জীবনে দুইটা পাপ কেউ করবেন না। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন হয় নাই? একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, যদিও কবিরা গুনাহ। দুইটা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করব না, অথচ হাজার হাজার মানুষ এই পাপ করে। এক নাম্বার, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে আল ইশরাকু বিল্লাহ, কখনো মাফ করবে না আল্লাহ যদি আপনি শিরিক করেন। কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম। জোরে বলেন কয়জন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বপ্ন যোগে না হাজী সাহেব, ডিরেক্ট গিয়েছে। পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ। 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোন নবীর কবরে কোনোদিন কোনো শিরকে আচরণ দেখলাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম কয়েক বছর আগে লেবানন। পাহাড়ের উপরে উঠেছি, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না। চাইবা কার কাছে? সালেহ নবী, হারুন নবী, আইয়ুব নবী, সবার কবরে হাদিস লেখা। নবীর কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। অলির কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাইবেন মসজিদে নামাজে দোয়ার মাধ্যমে। ঠিক কিনা? আইয়ুব নবীর কবরের সামনে দেখতেছি কূপ। খাদেম বলতেছে এই কূপ কি জানো? এটা কোনটা কূপ? এই কোন কূপ? এখনো পানি বাইর হয়। আমি বললাম কোন কূপ? এটা হচ্ছে সেই কূপ যেখানে আইয়ুব নবীকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল। এখনো মিঠা পানি বাইর হয়, শীতল পানি বাইর হয় এই কূপ থেকে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলার জমিনে আল্লাহ তাআলা দেয় নাই। যদি কারো অধীনে থাকতো বাংলাদেশে, এই কূপটা যার অধীনে থাকতো বেটা এস আলম গ্রুপের চাইতেও ধনী হয়ে যাইতো। কথা বলেন না? আমার মা বোনদেরকে বলি এবং আপনাদেরকেও বলি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কোন হুজুর যদি বলেছে অমক দরবারে গেলেই আর মনের বাসনা পূরণ হয়ে যাবে, ও নামাজ 6 ওয়াক্ত কাজা করে হলো ওই দরবারে গিয়ে বাবার কাছে বসে থাকবে। ঠিক কিনা? যদি আইয়ুব নবীর কূপটা বাংলাদেশে হইতো কি করতো? যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতলগুলো কিনে নিয়ে আসতো, কাছের বোতল, আইনা পানিগুলো ঢুকাইতো, ঢুকায় হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ডোজ মাত্র 600 টাকা, 600 টাকা। এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। ঠিক খেলা বাইরে আমার কোনো বাবা, কোনো বিশ্বাস, কোনো হুজুর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, বেশি সময় নেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন, সাহাবীরা গোল হয়ে বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মুহাদ্দিসিনরা বলছেন শুধু 70,000 না, 70,000 সাথে 70,000 রে গুণ দিলে যত কোটি হয় তত কোটি। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুনাল উম্মাতা মিন উম্মতি 70 আলাফ, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দেবে। নবীজি হাদিস বলে ঘরের মধ্যে ঢুকে গেছেন। কতক্ষণ পরে আবার বের হয়ে দেখেন সাহাবীরা কি নিয়ে যেন কানা ঘুষা করতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে, এরা কারা? এটা তো আপনি বললেন না। আল্লাহর নবী বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, ঈমান আনার পরে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। 1 নাম্বার লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতবুনা, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে ঈমান আনার পরে। দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, নাহলে বুঝবেন না। আপনারা যারা আছেন এখানে, অনেকে আগে ওই যে কেরোসিনের বাতি আপনারা জ্বালাইতেন, মনে আছে? পইলটা জ্বালাইয়া পায়ে কাইটে গেলে, হাতে কাইটে গেল, ওই গরম পইলটা যদি ঠাইসা ধরতেন আরাম আরাম লাগতো, কিন্তু ঠিক কিনা? নবীজির জামানায় কারো হাত পা কাইটে গেলে এরা লোহা তাতে ওই কাটা জায়গায় ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যেত। এটা আল্লাহ পছন্দ করেন নাই, নবী পছন্দ করেন নাই। আল্লাহর নবী বলছেন, এই কাজটা যদি কেউ না করে, ঈমান আনার পরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে, এদের গাল কাটা।
কেন গালটা কেটে রাখে? এক আজহারিকে ধরছে, আমি আফ্রিকান আজহারি, তোর মার গাল কাটা কেন? থাকলে নিয়ে আসো, রাখো। তোর মার গাল কাটা কেন? জবাব দিচ্ছে কি জানেন? আমাদের দেশে ছোটবেলায় যদি বাচ্চাদের গালটা কেটে দেওয়া হয় তাহলে বড় হয়ে এর ভাগ্যটা ভালো হয়, ভালো ঘরে বিয়ে শাদী হয়। আপনাদের এলাকাতেও কিছু পাবেন এরকম, 2 বাচ্চা ছিল, এক বাচ্চা মারা গিয়েছে, আরেকজন জীবিত আছে, আর কানটা ফুড়ায় দেয়, বালা লাগায় দেয়। কথা বলেন, আছে না নাই? যারা না করবে ঈমান আনার পরে এই কাজগুলো, যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। তাকান, ইমামের কাছে আপনি পানি নিয়ে গেছেন, হুজুর পড়ে দেন, ইমাম সাহেব পড়ে দিল, সূরা ফাতিহা পড়ে, জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে এমন কোনো ব্যক্তির কাছে গিয়েছেন যে নামাজই পড়ে না, যে মুশরিক, যে কাফের, আল্লাহকে বিশ্বাসী করে না, এর কাছে যে বললেন ঝাড়ফুঁক করে দেন না, একটু তাবিজ দিয়ে দেন না, ও মনে করেন একবারে তাবিজ কবজ করলো, কুফরি কালাম করে কিছু বিষয় আপনারা দিয়ে দিল, এগুলো আপনি বিশ্বাস করলেন যে এই তাবিজই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, এটা করলে সরাসরি আপনি জাহান্নামে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি এটা বিশ্বাস না করেন, আল্লাহর জান্নাতে আপনি বিনা হিসাবে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। তাকান, বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ বিড়াল দৌড় মারছে, বউ এসে ঝাপটায় ধরছে, কাজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। পরীক্ষার দিন অনেক মা দেখবেন সন্তানদেরকে ডিম দিতে চায় না, ডিম খাওয়াইতে চায় না, ডিম খাইস না, আন্ডা পাইবি, আন্ডা। আছে না নাই? কিছু লোক আছে দেখবেন মসজিদের পাশে দোকান, নামাজ চলতেছে, জামাত চলতেছে, মসজিদে যায় না, আগরবাতি জ্বালাইয়া ওই বিস্কুটের প্যাকেটের নিচে, পাউরুটির প্যাকেটের নিচে এইভাবে আগরবাতি ঘুরাইতেছে, অথচ নামাজে যায় না। ভাই, নামাজ না পড়ে আগরবাতি জাহাজ দোকানের মধ্যে ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না, ঠিক কেনা? তারপরে আবার দেখবেন বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, ওবায়দুল কাদের মনে করেন না, আবার কাউয়া মানে কাক। কাউয়া মানে কি? বাড়ির ওপরে কাউয়া ডাকতেছে, কাক ডাকতেছে, আপনি বলতেছেন আজকে মনে হয় ঘরে খারাপই কিছু আছে, এই জন্য কাক ডাকতেছে। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মনে হয় মেহমান আসবে। বিশ্বাস করা যাবে? জোরে বলেন। কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই। দোকান খোলার পরে কোনো দোকানদারের কাছে কেউ যদি বাকিতে জিনিস চাইছে, যেন এর চিপসের মতো চাবায় খেয়ে লাইব, এমন রাগ। এ কাজ করেছেন কেন? এই বেটা, দোকান খুলতেই পারলাম না, এখনই এসে বাকি চাস, তোরা কিন্তু একেবারে খায়ালাম, কুফা লাগাই দিয়েছো, এরকম ভাবসাব। অথচ নবীজি বলেছেন, যদি কেউ কাউকে বাকিতে জিনিস দেয়, ঋণ দেয়, আল্লাহ তাআলার রহম তার উপরে বিশেষভাবে বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার। হয় কোথায়? আসমানে। সবাই বলেন, রিজকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয় রিজকের ফয়সালা। কখনো রিজিকের জন্য মানুষের কাছে গিয়ে বেশি ধর্ণা দিবেন না, চেষ্টা করবেন আর আল্লাহর কাছে ধর্ণা দিবেন। রাতের অন্ধকারে কাইদিয়া চোখগুলো বুকগুলো ভিজিয়ে দিবেন। রিজকের ফয়সালা বিশেষ জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন গোশত খায়। 7 টন। কয় টন? 7 টন গোশত মানে হচ্ছে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। এই নীলতিমিকে আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে। খাওয়াচ্ছেন কে? লাখ লাখ পাখি গাছের উপরে বসে আছে, খাওয়াচ্ছেন কে? সুতরাং রিজকের জন্য তাওয়াক্কুলটা হবে কার উপরে? আল্লাহর উপরে। ইনশাআল্লাহ বলেন। রিজিক বাড়ানোর জন্য বাপ মার খেদমত বড় জরুরি বিষয়। দেখেন, আল্লাহকে জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন। ঋণ দিতে হলে মানুষের খেদমতের কারণে যদি আল্লাহ রব্বুল আলমিনকে ঋণ দেওয়া হয়, বাপ মার খেদমত করাকে আল্লাহ তাআলা কেমন ফরজ করেছে দেখেন। সূরা নিসার 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, আরও অসংখ্য সূরা আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপ মার সাথে ভালো আচরণ করো। এই জামানায় শিক্ষিত বাড়তেছে কিন্তু বদমাইশও বাড়তেছে। কথা বলেন না কেন? বেশি সময় নেব না, আর 5-6 মিনিট। আগারগাঁওয়ের বৃদ্ধাশ্রমে যান, একজন হুজুরের বাপ মাকেও বৃদ্ধাশ্রমে পাবেন না, একজন আলেমের বক্তার বাপ মাকে পাবেন না, হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ারের বাপ মাকে পাবেন। কারণ হুজুর জানে তার বাপ মা তার জান্নাত, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জানে না তার বাপ মা জান্নাত। ঠিক কেরা বাইরে? আবার এলাকায় অনেক শিক্ষিত ছেলেপেলে আছে, পড়াশোনা যখন করাইলো মা মুরগির ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে, ছাগল বিক্রি করে, আজকে শিক্ষিত হয়ে রংপুরে শহরে থাকে বউ নিয়া, বুড়া বাপ মার খোঁজ খবর রাখে না। এরা সন্তান নামের কুলাঙ্গার। ঠিক কেরা বাইরে? আমার তাকান, এই পৃথিবীর বুকে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে। এই যে হুজুরকে ভালোবাসেন, হুজুরের অবস্থানের কারণে, আমারও ভালোবাসেন অবস্থানের কারণে। নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না।
হাতটা জোর করে বলি, বাপ মারে কষ্ট দিয়েন না। পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ বাপ মার দোয়ার কারণে বড় হয়েছে। ভাই, দাড়িগুলো আজকে পেকে গেছে, আমারও একদিন পাকবে, আপনার আজকে পেকে গেছে। অধিকাংশ মানুষের কষ্ট, হুজুর দুঃখের সময় বাপ মা দেখে গেছে, আমার সুখের সময়টা দেখতে পাই নাই। এক সময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু বাপ মার বাড়িতে থাকবে না, ঠিক না? মায়ের লাঠিটা পড়ে থাকবে লাঠির জায়গায়, মায়ের পানের বাটাটা পড়ে থাকবে সেই জায়গায়, বাপের লাঠিটা সাইকেলটা পড়ে থাকবে। বাড়িতে ঢুকলে মায়ের গায়ের গন্ধ পাবেন, কিন্তু মাকে আর পাবেন না ভাই। বাপ মা হচ্ছে দোয়ার ভান্ডার। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, পীর সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, এলাকার মানুষ দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আপনার বাপ মা আপনার জন্য দোয়া করলে গ্যারেন্টি আছে কবুল হবেই হবে, হবেই হবে, ঠিক না? বাপ মার খেদমত সবাই করবেন ইনশাল্লাহ, বলেন। বউয়ের হক বউয়ের কাছে, বাপ মার হক বাপ মার কাছে। কেমন কথা আল্লাহ তাআলা বলছেন, জানা হাজ্জুল মিনার রহমা। তাফসীরটা শুনে নেন। বৃষ্টি যখন হয়, মা মুরগি দেখবেন ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরে না, মা মুরগি দুইটা পাখা এইভাবে উন্মুক্ত করে দেয় আর কুরকুর কুরকুর করে ডাকে বাচ্চাগুলোর, আমার ভেতরে আয়। বাচ্চাগুলো মায়ের পাখার ডানার নিচে আসে, মা মুরগি ডানাটা মেলে দেয়। আকাশ থেকে বৃষ্টি হচ্ছে, মা মুরগি থরথর থরথর করে কাঁপে। কথা কর না কেন, ঠিক কিনা? মা মুরগি থরথর করে কাঁপে, কিন্তু বাচ্চাগুলোকে ভিজতে দেয় না। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনুল কারিমে, তোর বাপ মা ছোট যখন ছিলি, তোর মায়ের, তোর ভাষা তোর মা ছাড়া কেউ বুঝতো না। সন্তান কাঁদে, মা বুঝে ফেলে যে ঘুমের জন্য কাঁদতেছে নাকি খাওয়ার জন্য কাঁদতেছে। বাপ সন্তানের জন্য, এই যে আমার মতো তুলতুলে হাত ছিল, ম্যাক্সিমাম বাপের তুলতুলে হাত ছিল, আপনার জন্য কষ্ট করতে করতে, ভ্যান ঠেলতে ঠেলতে, কোদাল ঠেলতে ঠেলতে, শক্ত কাজ করতে করতে, রাজমিস্ত্রির কাজ করতে করতে বাপের হাতটা আজকে লোহার মতো হয়ে গেছে, লোহার মতো, ঠিক কিনা বাইরা? এ বাপটারে কষ্ট দিয়েন না, জীবনে বড় অপরাধ করে ফেলবেন, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছে, শত কষ্ট যন্ত্রণা সহ্য করে তোর বাপ মা তোর বড় করেছে। ওই মা মুরগি যেভাবে নিজে ভিজে আগলে রাখে সন্তানগুলোকে, তোর বাপ মা যখন বুড়াবুড়ি হবে, এই ছোট বাচ্চার মতো হয়ে যায়, এই বাপ মাকে এইভাবে আগলে রাখ। শত ঝড় ঝাপটা তোর উপর দিয়ে যাবে, কিন্তু বাপ মারে এই ঝড় ঝাপটা বুঝতে দিস না, কষ্ট দিস না। আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। আল্লাহর নবী বলছেন, কোন মা বোন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাআলা ওই মা বোনকে কিয়ামতের ময়দানে ডাকবে, বান্দে আমার কাছে আয়। মেয়েগুলো আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলবে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? না, অনেক বউয়ের কারণে অনেক ছেলেরা বাপ মার খেদমত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক স্বামীর কারণে অনেক বৌমারা তার বাপ মার খেদমত করতে পারে না। দেখেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো মনে করবেন, বৌমাও মনে করবেন নিজের বাপ মার মতো। আর ওই জামাইকেও বলবো, আপনার বউয়ের বাপ মাকেও একটু সম্মান ইজ্জত দিয়ে কথা বলেন। আপনাদের টেন্ডেন্সি কি, নিজের বাড়ির মেহমান আসলে দেশি মোরগ, আর শ্বশুর বাড়ির লোকের আসলে ব্রয়লার মুরগি, তাও হাফ কেজি। এরকম পার্সেন্টেজ করবেন না ইনশাল্লাহ, বলেন। আমি জানি এলাকায় অনেক কাপুরুষ আছে যারা বউকে রাত দিন মারে। বউকে যারা মারে তারা কাপুরুষ, এরা সুপুরুষ হতে পারে না, ঠিক না? কারে মারতেছেন আপনি? যে মেয়েটাকে আপনি মারতেছেন, এটা আপনার ছেলের মা। এই মেয়েটা হতে পারে তার বাপ ভ্যানওয়ালা, হতে পারে তার বাপ কৃষক। প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতো, ঠিক কিনা ভাইরা আমার? আপনি যে মারতেছেন, ওই বাপের বুকটা ফেটে যাচ্ছে, ওই মেয়ের মার বুকটা ফেটে যাচ্ছে। আপনি মারতেছেন আপনার বউকে, আপনার ছেলে কিন্তু 3 দিন 4 দিন দেখবে, এক সময় বড় হয়ে আপনারা কিন্তু আঘাত করে দিতে পারে। কারণটা কি? আপনি তো আপনার স্ত্রীকে মারতেছেন, ওই ছেলেটার রিয়েক্টটা এরকম হয়, আপনি আমার মাকে মারতেছেন কেন, ঠিক কিনা? এজন্য কখনো ছেলে মেয়েদের সাথে সামনে বাপ মা মারামারি করবেন না, কখনো স্ত্রীদেরকে মারবেন না, কখনো বউ স্বামীকে মারবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের বাংলাদেশে বউদের চাইতে স্বামীরা নির্যাতিত হচ্ছে বেশি। বউরা তো প্রকাশ করতে পারে, নির্যাতনের আইন টাইন আছে, ছেলেদের তো নির্যাতনের আইন নাই। প্রমাণ নেন, গত কয়েকদিন আগে জাতীয় দৈনিক নিউজ করেছে, গত 1 বছরে ঢাকা সিটিতে তালাকের আবেদন পড়েছে 56,000, যেখানে 81% তালাক। এর তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। মোবাইল শরীফটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে?
বাড়ছে। 89% তালাক মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে দেওয়া হয়েছে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় মেয়েরা। ঠিক খারাপ কেন জানেন? আমার মা বোনেরা শিক্ষিত হচ্ছে। আগে বউকে ধমক দিলে ঘরের দরজা লাগায় বসে থাকতো 3 ঘন্টা, যে জামালের বাপের মাথা গরম হয়ে গেছে, এখন বাইর হওয়া যাবে না, মাথা ঠান্ডা হোক। আর এখন আপনি যদি একটা চটকনা দেন, আপনারা 2টা দিবে, দিয়ে বলবে আই খেলা হবে। কথা কন না কেন? আমার বাপের কি কম আছে? তুই পড়ছস রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আমি পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, অনার্স তুমিও করছো আমিও করছি। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো ব্যক্তিত্ব আনবেন না, তাহলে সংসার ভেঙে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালোবাসার, হৃদ্যতার। সুবহানাল্লাহ বলেন। কেমন সম্পর্ক বলে শেষ করে দেব। আল্লাহর নবী ঘরে ঢুকতেছেন, দেখেন আম্মাজান আয়েশা কি যেন খাচ্ছে। নবীজি দেখলেন গ্লাসে পানি পান করতেছে। আয়েশা আমার জন্য একটু পানি রেখো তো। নবীজি ঘরের মধ্যে থেকে বের হয়ে বলতেছে, আয়েশা কোথায় যেন পানিটা? কই ইয়া রাসূলুল্লাহ এই যে গ্লাসে, এই পানিটাই। কই রাখছিলা পানি? কই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রাখছি। কই গ্লাসে কোন জায়গায় মুখটা লাগাইছিলা দেখায় দাও। আম্মাজান আয়েশা দেখাইলো যে এই জায়গায় মুখটা লাগাইছি। নবীজি ওই জায়গায় মুখটা লাগায় পানি পান করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার জামাই ভাত খায় 1:30টায়, আর বউ খায় 5:30টায়। কথা কন না কেন? কিছু জামাই যখন বাড়িতে ঢুকে ওর ভাবসাব এরকম যে দারোগা আইছে, দারোগা, থানার দারোগা আইছে। এ জামালের মা পানি কই, ভাত কই, খায় হেলাইবো। এই বেটা তুমি যে এখানে ঘরের মধ্যে এগুলো করতেছো, তুমি সারাদিন বহু কাজ করছে, এই কি বইয়েছিল? এও তো কাজ করছে। বউকে স্বীকৃতি দেন, বউয়ের কাজগুলোকে স্বীকৃতি দেন। পরিবারের মধ্যে, পরিবারের সম্পর্কটা জান্নাতের সম্পর্ক হয়ে যাবে। ঠিক কেনা? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। দেখা যাবে আলামতটা কি? তাসলিমুল খাসা। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে, আর জবাবটাও হবে বেছে বেছে। এখন এই জামানা চলতেছে সেই জামানা, যেই জামানায় মানুষ মুখ দেখে সালাম দেয়, জবাবটাও মুখ দেখে হয়। ঠিক না? সন্দেহের কোনো অবকাশ আছে? তাকান, চেয়ারম্যান সাহেবকে দেখলে সালাম দেয়, এমপিকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, খতিবকে দেখলে সালাম দেয়। একই মানুষ জীবনে কোনোদিন কোনো ফকির মিসকিন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, লসিমনওয়ালা, করিমনওয়ালাকে সালাম দেয় না। ঠিক কিনা বলা? কেন? ভেতরে একটা আমিত্বের ভাব কাজ করে। আমি পয়সাওয়ালা মানুষ, আমি হুজুর মানুষ, আরে বেটা আমি তোরে সালাম দেবো কে? তুই আমারে সালাম দে। কতক্ষণটা কেন? এরকম যদি চিন্তা চেতনা থাকে, জানতে হবে ভেতরে অহংকারের আখড়া বসেছে। ঠিক না? নবীজি বলেছেন আফসুস সালাম, সালামের প্রচার করো, প্রসার করো। ভালোবাসা যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সালামের জবাবটা সুন্দর করে সবাই দেওয়ার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাঝখান থেকে আমার কানে আওয়াজ আসলো, কেউ কেউ বলছে ওয়ালাইকুম সালাম। এটা কোনো সালামের জবাব না। বলেন আচ্ছা এখানে কি হয়েছে? হয়েছেটা কি এখানে? এটা কি গ্যারেজ ম্যারেজ নাকি? 2জন লাঠি নিয়ে দাঁড়াও এখানে। কথা কর না কেন? এই 800-900 কিলোমিটার জার্নি, এখানে আসছি কি আমি বাবার গল্প, খাজার গল্প করার জন্য? এসেছি কোরআনের 2-4টা কথা বলার জন্য। যদি পরিবেশ না দেন তাহলে কথা কিন্তু আসবে না। আর কোরআনের তাফসীর যেখানে হবে সেখানে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। ঠিক না? যা করেছেন এতক্ষণ সব বন্ধ করেন, এখন টোটালি স্টপ হয়ে যান, কোনো আওয়াজ করা যাবে না। আপনারা অনেকে জবাব দিয়েছেন ওয়ালাইকুম সালাম, না বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন ওয়ালাইকুমুস সালাম, বলেন। এবার হয়েছে। কেউ কেউ আপনারা সালাম দেখা আসসালামু আলাইকুম, আর কিছু লোক আছে আসসালামু আলাইকুম। আরেকটু আপডেট যারা, এরা আর 2 ঠোঁটের 45 ডিগ্রি কোণে অ্যাঙ্গেল করে আসসালামু আলাইকুম। এগুলো সালাম নিয়ে ফাইজলামি, ফাইজলামি। ঠিক না? সবাই বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কুড়িগ্রামের মানুষ আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। আপনারাও আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসা কার জন্য? এখানে যারা আপনারা এসেছেন এমনি এমনি আসেন নাই, মুস্তাফিজ হুজুরকে দেখার জন্য আসেন নাই, এসেছেন এই কোরআনের আকর্ষণে। ঠিক কেনা ভাইরা? আবার
এই কোরআনের আকর্ষণে যদিও আপনারা এসেছেন, আমি অত্যন্ত খুশি যে পশ্চিম ফুলমতি এসএসসি 2013 ব্যাচ, এই ব্যাচের অধীনস্থ যে সমস্ত স্বেচ্ছাসেবক এবং উদ্যোক্তা ভাইরা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই শ্রমটাকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, বলুন আমিন। আপনারা খুশি না বেজার? আপনারা যারা এসেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা আবু বকরের মতো কবুল করুন, বলুন আমিন। যদিও আপনারা এখানে এসেছেন, বসেছেন, অনেক মানুষ এখনো আসে নাই, আসবেও না। এরা কি কোরআনের ময়দানে আসেও না, যায়ও না, আয়োজনও করে না, বক্তাও নিয়ে আসে না, কথাও বলে না, কথাও শোনে না, কিন্তু চায়ের দোকানে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করে। কথা কল না কেন? গীবত কমিটির আন্তর্জাতিক সভাপতি চায়ের দোকানে বসে বসে আয়োজক কারা, এই কি কোন বক্তা, এগুলো নিয়ে নানান কথোপকথন করে। শুনেন, এই জান্নাতি বাগানে আসার জন্য, বসার জন্য কপাল লাগে, কপাল ঠিক না? চাইলেই মানুষ আসতে পারে না। তো যেহেতু আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, হৃদয় মন জবান উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ 23,040 বার চোখের পলক ফেলে পার ডে, 23,040 বার বিনা চার্জে এই পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে। যেদিন এই হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ ঠিক না? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, দুধ একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার থেকে 2.5 লিটার অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডটা আল্লাহ রাব্বুল আলামিন খাবার হজমে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বলেন। অক্সিজেন নিচ্ছেন কতটুকু? 1.4 কিউবিক মিটার একজন মানুষ অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন। ডাক্তারদের ভাষ্য অনুসারে এই অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো, প্রতিদিন 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকার প্রতি মাস। আমার কিউরিসিটি থেকে আমি হিসাব করে দেখলাম, একজন মানুষ 60 বছর হায়াত পাইলে আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকার? হিসাব করে দেখতে পাইলাম আসে 54 কোটি টাকার। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, এবার বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনটা চালাচ্ছেন কে? সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমান ব্যবহার করে, আল্লাহর খাদ্য পানি অক্সিজেন ব্যবহার করে দুনিয়ার কোনো মানুষ মানুষের গোলামি চামচামি করতে পারে না, আল্লাহর গোলামি করবে, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, সূরা আল বাকারার 245 নম্বর আয়াতের ভূমিকাটা আমি কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছি। তাকান, তাফসির মাহফিলগুলোকে নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই মাহফিলগুলোকে এক একটা মাহফিল মনে করবেন না, ক্লাস মনে করবেন। ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। কিছু লোক আছে এখানে হরিণীর গল্প শুনতে এসেছে, ওই হরিণীর গল্পের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক না? রুচি চেঞ্জ করেন। এক সময় এই 2-3টা গল্প দিয়ে 1.5 ঘন্টা কাটাইয়া কুড়িগ্রামের মানুষ চোখ মুছতে মুছতে ভ্যানে চড়ে গিয়েছে, মুতা ধরছে, ওই লুঙ্গি তুলে বসে গেছে। কথা বলেন না কেন? এখন চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে। কিয়ামতের ময়দানে অন্তত যেন বলা যায়, আল্লাহ একদিন 1.5 ঘন্টা কোরআনের ক্লাসে বসেছিলাম মুস্তাফিজ সাহেবের সাথে, ঠিক না? আল্লাহ আপনাকে আমাকে বলার এবং শোনার আমলের নিয়তে তৌফিক দান করুক। আসমান থেকে কিছু ফেরেশতা নেমে এখন রহমের ডানাগুলো আপনাদের উপরে বিছিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো কোন শীতের রাত্রে খড়কুটার উপরে বসে আছে, কি করে কি বলে, কি করে কি বলে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে, আপনার কোরআনকে ভালোবেসে, আপনার নবীজির সুন্নাহকে ভালোবেসে, আপনার পবিত্রতা বর্ণনার জন্য আরামের ঘুমকে আরাম করে দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে এই ময়দানে এসেছে। রব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা, হাল রাউনি, এই মানুষগুলোকে কখনো আল্লাহ রব্বুল আলামিন দেখছে? আল্লাহ কখনো দেখে নাই, চর্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি এই মানুষগুলো আল্লাহরে দেখতো তাহলে কি হইতো? আল্লাহ আপনার গোলামি দাসত্ব বেশি বেশি করত। রব্বুল আলামিন এবার বলেন, মা ইয়াসআলুনি
আমার ফেরেশতারা যে মানুষগুলো এই খড়খটার উপরে বসে আছে, এই মানুষগুলো মূলত কি চায়, কি আশা নিয়ে এখানে এসেছে বসেছে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ, এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে, এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ, এই কারণে এই মানুষগুলো এখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেন, উশহিদতুকুম গফারতু লাহুম। ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই কনকনে শীতের রাত্রে খড়খটার উপরে বসে বসে আমাকে খুশি করার জন্য আমার জিকির করলো, আমার আলোচনা শুনলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? 1-1.5 ঘন্টা কে কে থাকবেন তাফসিরের এই ময়দানে? আল্লাহকে সাক্ষী রেখে হাতটা তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। সূরা বাকারা আয়াত নাম্বার 245। আয়াত নাম্বার কত? পিছনের মানুষ বলবেন। এই যে দেখছেন, ভুলে গেছে এখন। বলেন আয়াত নাম্বার 245 না 45? কি বলে আপনাদের দিকে? একই। সূরার নাম হচ্ছে সূরা বাকারা। কি? দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে, খেয়াল করেন ভাই, বন্যাতে ফসল নষ্ট হয়ে গেছে, 10,000 টাকা দেন না, 2 মাস আমি চলি এই টাকাটা দিয়ে। ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে, ভাই একটু খাবারের ব্যবস্থা করেন না, ভাই একটু পানির ব্যবস্থা করেন না। নানান মানুষ নানান ধরনের বিপদ আপদে এই দুনিয়ার জিন্দেগিতে পড়ে। কেউ যদি বলে যে হুজুর আমার জিন্দেগিতে কোনো বিপদ আপদ আসে নাই, এখান থেকে কোনো মানুষ যদি বলে, জানতে হবে ওটা মুমিন না আবু জাহেলের খালাতো ভাই। কারণ কি? মুমিন যদি দাবি করেন তাহলে বিপদে পড়তেই। আলহামদুলিল্লাহ, এই বাংলার জমিনে কিছু মুমিন আছে যারা বিপদ আপদের মুখোমুখি হয়ে কখনো জালিমের সাথে মাথা নত করে না, সামনে মাথা নত করে না, আবু সাইদের মতো বুক পেতে দেয়। ঠিক না ভাইরা? রংপুর খেলা দেখাইছে এবার, ফাইনাল খেলা, কুড়িগ্রাম ফাইনাল খেলা এবার দেখাইছে। বাংলার জমিনের উত্তরবঙ্গের মানুষগুলোকে সারা বাংলাদেশের মানুষ অন্যরকম মনে করে, অবহেলিত এলাকা মনে করে। এবার প্রমাণিত হয়েছে উত্তরাঞ্চলের মানুষের ইমানের জোর তোমাদের চাইতে অনেক বেশি। ঠিক কিনা মুসলমান? এবার প্রমাণিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আপনার কাছে জিনিস চেয়েছেন 2টা। জোর বলেন, কয়টা? বাপ মা কোনো জিনিস চাইলে সন্তান বলে যে, কি বলেন হুজুর, আব্বা আমার কাছে কোনো জিনিস চাইবে, মা আমার কাছে কোনো জিনিস চাইবে, আমি বাপ মারে না দিয়ে কেমনে থাকি? ঋণ করে হলেও ব্যবস্থা করে দেব। তো আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায়, আপনি কি দিবেন না? ইনশাআল্লাহ বলেন। 2টা জিনিস আয়াতে কারিমে আল্লাহ তাআলা চেয়েছেন আপনার কাছে। খেয়াল করেন কি বলছেন। রব্বুল আলামিন বলছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি কর্জে হাসানা দেবে, তার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2 গুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, এই আওয়াজটা কিসের মাইকের ভাই বলো তো? এখান থেকে যে হলোটা মারতেছে, এটা কিসের? যদি তোমার ইকোর সমস্যা হয়, এখানকার ইকোটা বন্ধ করো, আর মাইক ওই সাউন্ড বক্স ওদিকে ঘোরাও তো। আমারও ওয়াজ শোনানো লাগবো না, ওয়াজ ওইদিকে শোনাও, ওটা ঘোরাও। আমি কই আমার কানে 2 মিনিট পরে ধাক্কা মারে, এটা আবার ঘোরাও না ভাইয়া, ওই সাউন্ড বক্সটা ওইদিকে ঘোরাও। হ্যাঁ আচ্ছা, এই যে এবার হয়েছে, এবার ঠিক আছে, তাও মারতেছে, ঠিক আছে, রাখো। রব্বুল আলামিন কি বললেন খেয়াল করেন। 2টা জিনিস এই আয়াতে কারিমায় আপনার কাছে চেয়েছেন। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ।
আয়াত যেদিন নাজিল হইল, আয়াত নাজিলের পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন কনফিউশনে পড়ে গেলেন, সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন দুনিয়ার জিন্দেগিতে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে জান মাল উৎসর্গ করে কি এখানে কর্জে হাসানা বুঝিয়েছেন? বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এবার বুঝতে পারলেন কর্জে হাসানা কি? আল্লাহর জন্য যেখানে দুনিয়ায় জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো কপালগুলো ঘর্মাক্ত থাকবে, চিন্তা থাকবে আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, গোলাম রে আমার কাছে আয়। মানুষগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোকে দেখবে, চিন্তিত মানুষগুলোকে বলবে, চিন্তা করিস না। মানুষগুলো বলবে, আল্লাহ কত মানুষকে দেখলাম সূর্যের মধ্যে পড়ে যাচ্ছে, কত মানুষকে দেখলাম ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কত মানুষকে দেখলাম মগজগুলো টকবক টকবক করে ফুটছে, চিন্তা না করে কি উপায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে লক্ষ্য করে বলবে, গোলাম রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব নেব না, বিনা হিসাবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। যা যা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যা। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য, আমার দিনের জন্য বুকের রক্ত দিয়েছিলি, ইসলামের আইন বাস্তবায়নের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলি, আমি অসুস্থ ছিলাম আমার সেবা করেছিলি, আমি ক্ষুধার্ত ছিলাম আমার খাবারের ব্যবস্থা করেছিলি, আমার হাঁটার রাস্তা ছিল না আমার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি। মানুষগুলো এবার বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কোনো দিন আপনার তো দেখা পাই নাই, সাক্ষাৎ পাই নাই, কিভাবে আপনারা খাবার দিলাম, কিভাবে আপনার রাস্তা নির্মাণ করলাম, কিভাবে আপনি অসুস্থ ছিলেন সেবা করলাম, কিভাবে আপনার জন্য ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, তোর বাড়ির পাশে যে মানুষটা অভুক্ত ছিল তারা যে খাবার দিয়েছিলি, যে মানুষটার হাঁটার রাস্তা ছিল না তার জন্য যে হাঁটার রাস্তা বানাইছিলি, যে মানুষটার পানি ছিল না তার জন্য যে পানির ব্যবস্থা করে দিয়েছিলি, এমন মানুষ যে অসুস্থ হয়েছে তার জন্য সেবার ব্যবস্থা করেছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর আমি আল্লাহ তাআলা তোদের জন্য আজকে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষের জন্য কাজ করা, এটা যেন কার জন্য কাজ করা? আল্লাহর নামটা এলাকায় জোরে নিলে গুনাহ টোনা হয় নাকি? একজন মানুষকে পানি পান করাচ্ছেন মানে কার জন্য করাচ্ছেন? মানুষকে খাওয়াইলে যদি আল্লাহরে খাওয়ানো হয়, এতে তাফসীর অনুযায়ী মানুষকে দিলে যদি আল্লাহকে দেওয়া হয়, মানুষের সেবা করলে যদি আল্লাহর সেবা করা হয়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জন্য বুকের রক্ত দিলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। ঠিক না? এবার আসেন, আয়াতটা যেদিন নাজিল হইল খেয়াল করেন, পরবর্তী দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, মদিনার এক বাজারে। কোনা থেকে এক ইহুদি ঠেস মেরে মেরে কথা বলতেছে, কারে? আবু বকরে। কি গো আবু বকর, এ তোমার আল্লাহ নাকি কালকে আয়াতের মাধ্যমে তোমার নবীর কাছে তোমাদের কাছে ঋণ চাইছে? কাহা চাইছে? এইটা আবার কেমন আল্লাহ? তোমার নবী এতদিন বলল তোমার আল্লাহ আসমান জমিন সব কিছুর মালিক, এইটা কেমন আল্লাহ? এ আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চাই, বুঝতে বাকি নাই তোমার আল্লাহর দূর কুদ্দুর। তার মানে তোমার আল্লাহ একটা ফকির, তোমার আল্লাহ একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলবেন না? যেমনি কথা বলেছে আবু বকরের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠছে। এই ইহুদির বাচ্চা, আমারে গালি দিয়ে কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে, নবীকে, আমার আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর কিন্তু বরদাস্ত করব না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আবার বলছে, তো কি কমু, তোমার আল্লাহ তো ফকিরই, না হলে ঋণ চাইলো কা? আল্লাহ এখানে ঋণ দ্বারা মানুষের কাছে জান আর মাল চাইছে, টাকা পয়সা চাই নাই। না না, তোমার আল্লাহ ফকির। যেমনি তিনবার এই কথা বলছে, আবু বকর ডান হাতটা তুলে কইসে ইহুদির গালে থাপ্পড় বসায়া দিচ্ছে। আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না ভাই? আল্লাহ আল্লাহ রাসূলের কটাক্ষ করলে জ্বলে না? জ্বলে না?
সুইডেনে নবীরে গালি দেওয়া হয়, ভারতে নবীকে গালি দেওয়া হয়। কিছু হুজুর আছে, আপনাদের এলাকার কিছু ইসলামী আন্দোলনের ভাইয়েরা আছে, রাজপথে নামে আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। চাচা কিছু আছে মসজিদের কোণা থেকে তসবিহ ছাড়তে চায় না। কথা বলেন না কেন? আবু বকর খেপে গেছে, নরম মেজাজের মানুষ, গরম হইলে কিন্তু রুখা মুশকিল হয়ে যায়। দিছে গালের উপরে থাপ্পড় ইহুদির। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন। ধরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখান, আপনি কি শিখান, সাহাবীদেরকে কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না, আমার আবু বকর অন্যায়ভাবে কোনো মানুষকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকরের মারছে কিনা। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে গো, তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি গো নবীজি। ও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মানে গালি দিলেও কিচ্ছু বলতাম না। কিন্তু গতদিন আয়াত নাজিল হয়েছে, সে আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলেছে, এই জন্য তারা আমি মারছি। আল্লাহর নবী এবার ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি জবাব দিল, গো নবীজি আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আল্লাহরে গালি দিই নাই। আবু বকর আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। জবাব দিল আবু বকর, ওগো নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, মিথ্যা কথা বের হয় নাই। আমি সত্য কথা বলছি। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি ইহুদি মিথ্যা কথা বলতেছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই যে ইহুদি গালি দিয়েছে, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল? নবীজি কোনো সাক্ষী ছিল না। আবু বকরকে আল্লাহর নবী বললেন, আবু বকর কিছু চিন্তা করো না, কিছু মনে করো না, যেহেতু তুমি থাপ্পড় বসাইছো আর জালেমটা স্বীকার করতেছে না, তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় তোমার বসায় দেখ। আবু বকর এবার জবাব দিচ্ছে, গো নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মেরেছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমি আবু বকরকে থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আপনি থাপ্পড়ের কথা বলতেছেন, ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আবু বকরের কলিজায় কষ্ট থাকবে না। আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য জান দেওয়া, এটাও তো ভাগ্যের ব্যাপার। কথা কয় না। তাকান, এলাকায় কিছু লোক পাবেন, আগে এরকম এই যে যুবকরা, এখানে ম্যাক্সিমামই যুবক, আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন রাখা শুরু করেছে। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করেছে। আগে টাকনোর নিচে কাপড় পরতো, এখন উপরে পড়া শুরু করেছে। এরা পরিবর্তন হচ্ছে। আর কিছু চাচার ঘুম হারাম হয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হাইটা চাকা চোখে তাকায় থাকে, কি রে জামাত শিবিরে যোগ টোক দিছস কিনা? কথা কন ঠিক না? আবু বকর যেমন ঠেস মেরে কথা বলছে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আয়াতের অপব্যাখ্যা করে। গত 15 বছরে এমন ঘটনা কিন্তু অনেক ঘটেছে। কোরআন হাদিসের কিতাব নিয়ে 12 জন 14 জন মিলে আলোচনা করতেছে, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও দিয়ে ফেলছে, আর হলুদ কিছু সাংবাদিক এসে ক্যামেরা হাজির। জিহাদি বই সহ 16 জন জঙ্গি আটক। কথা কয় না। এটা কি জিহাদি বই? এটা কি জঙ্গিবাদের বই? এই দাড়িটা কিন্তু বুঝে শুনে আমরা রেখেছি, ঠিক কিনা? পাঞ্জাবিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, ঠিক কিনা? টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, ঠিক কিনা? সুতরাং কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, কেউ যদি টুপিকে বলে জঙ্গির টুপি, কেউ যদি কোরআনকে বলে জঙ্গির বই, আল্লাহর কসম 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ নবীকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক কিনা?
বলার একটা মাকসাদ আছে। নবীজির হাদিস শুনেন, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, আসল মুসলমানের সংখ্যা কমবে। সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারলো না। সরি আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন, এই এলাকায় একটাও সুদখোর নাই। কথা কন্যা আছে না নাই? কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। নবীজি বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মুসলমান এই জামানায় আছে, জানেও না যে ও কাফের হয়ে বসে রয়েছে। ঠিক কিনা? কেমনে? প্রমাণটা পরে দিচ্ছি, আগে শেষ করে লো এটা। তাহলে আবু বকর থাপ্পড় বসায় দিছে, নবীজি ফাইসালা করলো কি, এই আবু বকর কিছু মনে করো না, হ্যাঁ ও তো ছড়ায় দিবে গোটা মদিনায়, তুমি যেমনে থাপ্পড় বসাইছো তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটা নিয়ে চলে গেল, আবু বকরের বিন্দুমাত্র কষ্ট লাগবে না। আল্লাহু আকবার। এই ইহুদি এদিকে আয়। যেভাবে আবু বকর মারছে এইভাবে একটা থাপ্পড় বসায় দেয়। ইহুদি এবার রেডি হচ্ছে, আজকে তোর একদিন কে আমার একদিন রে আবু বকর। কি কইছে যে থাপ্পড়টা বসাইবে, রেডি হচ্ছে। আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন দেখ 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 আমার হাবিব দুনিয়ার জিন্দেগির কি বিচার করছে। ও জিবরিল আমিন, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যাও। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে হাজির হয়ে যাও। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিকে সামলান, খবরদার খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। নবীজি বললেন, কেন, কি হয়েছে? জিবরিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছে। ওগো নবীজি, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন। আপনি সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে বিপক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন আর বলেছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো আসতে বলেন, গুনাহ হবে। জোরে কে? আবু বকরের পক্ষে সাক্ষী দিচ্ছেন স্বয়ং। তো জিবরিল আমিন তো আসমান থেকে আল্লাহর নবীর কাছে আসতে আপনাকে ওই যে বড়বাড়ি বাজারে 26 মিনিটে জ্যামে বসে থাকতে হবে। চোখের পলক ফেলানোর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন, কি বিচার আপনি করছেন? আল্লাহ কিন্তু সব কিছু দেখেছেন। ওগো নবীজি, কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির হাত সামলান, ও যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে জিবরিল আমিন? আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন, বলেছেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। আল্লাহ রাব্বুল আলামিনকে আয়াত নিয়ে যারা তামাশা করে, যারা গালমন্দ করে, কুল কায়নাতের মধ্যে সবচাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার তারাই। ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া। এবার আসেন আপনার এলাকায়, রেসপন্স করবেন। নামাজ পড়া ফরজ আছে কোথায়? সবাই বলেন, নামাজ পড়া ফরজ আছে কোথায়? রোজা ফরজ আছে কোথায়? হজ ফরজ, যাকাত ফরজ। ওই কোরআনে আল্লাহ বলছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ইসলামে আইন বাস্তবায়নের কথা। ঠিক কিনা? কিন্তু কিছু মানুষ দেখবেন যে এই নামাজ, রোজা, হজ, যাকাত এটা মানতে রাজি আছে,
ইসলামী আইন বাস্তবায়নের জন্য কোরআনপন্থীদেরকে যদি নির্বাচনের কথা বলা হয়, ওই জায়গায় চাচার কানে শোনে না, চাচা ওই জায়গায় বয়রা হয়ে যায়, চাচা ওই জায়গায় চোখে দেখে না, চাচা ওই জায়গায় জাতে মাতাল তালে ঠিক হয়ে যায়, ঠিক না? নামাজ পড়া ফরজ যেই কোরআনে আছে, রোজা করা ফরজ যেই কোরআনে আছে, হজ করা ফরজ যেই কোরআনে আছে, যাকাত দেওয়া ফরজ যেই কোরআন আছে, ওই কোরআনে আল্লাহর আইন বাস্তবায়নের কথা আছে, ওই কোরআনে সুদ না খাওয়ার কথা আছে, ওই কোরআনে বান্দার হক নষ্ট না করার কথা আছে, ওই কোরআনে আল্লাহ রাসূলের সুন্নাহ মানার কথা আছে, ওই কোরআনে বাপ্পার খেদমতের কথা আছে, ওই কোরআনে বউকে পর্দা করানোর কথা আছে, ওই কোরআনে ঘুষ না খাওয়ার কথা আছে। এগুলো মানে না, শুধুমাত্র নামাজ রোজা নিয়ে পড়ে আছে, ঠিক কিনা ভাইরা? খেয়াল করে দেখেন, আপনার এলাকায় অনেক মসজিদ কমিটির, আপনাদের এলাকার কথা বলছি না, আশপাশে দেখবেন মসজিদ কমিটির ক্যাশিয়ার অথচ বড় সুদখোর। মসজিদ কমিটিতে আছে, মাহফিল কমিটিতে আছে, অথচ হারামের সাথে জড়িত। কথা বলেন না কেন? তাহলে কেমন মুসলমান আপনি? সামনের কাতারে নামাজ পড়তেছেন, আপনি বউকে পর্দা করান না? তাকান, 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তান লাড়া শুরু করলে, রে রাষ্ট্রের কিছু লোক এসে বলতেছে, নমরুদ এত বছর আপনি ক্ষমতায় আছেন, আপনি নিজের শুধু প্রধানমন্ত্রী দাবি করেন কে? আপনি নিজের প্রভু দাবি করেন। নমরুদ ভুলিয়া গেল, আপার পাশেও কিছু লোকজন এরকম ছিল। কথা কন না কেন? খালি পান দেয় আর ফুলায়, পান দেয় আর ফুলায়। মাইকে কিন্তু ভালো ঝামেলা করতেছে ভাই, এগুলো কষ্টকর। এত বড় বড় সাইড না চালাইতে পারলে অন্য লোক নিয়ে আসবা। তাকান, এদিকে তাকান, এই যে মাঝে মাঝে ভ্যান 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 করে আওয়াজ হচ্ছে। নমরুদ 400টা বছর ক্ষমতায় ছিল, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লাড়া দিল, এবার খোদা দাবি করছে। কি? আমি তো খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি অক্সিজেন দিই, আমি পানি দিই, তো আমার প্রভু মানলেই তো পারো। এবার সমস্ত রাষ্ট্রের নাগরিকরা বলতেছে, জি বাবা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খোদা, আপনি আমাদের স্রষ্টা। পরের দিন এসে বলতেছে, সবাই তো আপনার খোদা মানলো, একজন তো মানে না। পুলিশ বাহিনীর লোক বলতেছে, কিরে কে আমার খোদা মানে না? এর নাম হচ্ছে ইব্রাহিম। এত বড় সাহস, আমার রাজ্য থেকে আমার খোদা মানে না, ধরে নিয়ে আয়। নিয়েইস, নাম কি তোর? আমার নাম ইব্রাহিম। তুই নাকি আমার খোদা মানিস না? না বাবা, আপনারা আমি খোদা মানতে পারবো না। এত বড় সাহস! সমস্যাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবটা কি দিলেন দেখেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আমার রব তো তিনি, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দেন। নমরুদ জবাব দিল, কনা না উহয়ি ওয়া উমীত, আমি তো জীবন দিই, আমি মৃত্যু দিই। কিভাবে আপনি জীবন দেন, কিভাবে আপনি মৃত্যু দেন, একটু আমার দেখেন না? সঙ্গে সঙ্গে দুইজন জেলখানা থেকে বাইর করলো। কয়েদি বের করার পরে একজনের ছাড়িয়ে দিল, আর একজনের মৃত্যু ঘটাইয়া দিল। ছাড়িয়ে দেওয়ার পরে বললো যে দেখ আমি জামিন দিলাম, আর একজনের মারিয়া ফেলে বলে দেখ আমি মৃত্যু দিলাম। ইব্রাহিম নবী মুসকি মুসকি হাসতেছে, এটারে বুঝি জীবন দেওয়া আর মৃত্যু দেওয়া বলে। নাউজুবিল্লাহ বলেন না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মানলাম তোমার জীবন দেওয়ার মৃত্যু দেওয়ার প্রক্রিয়া আমি দেখলাম, আর একটা কাজ করে যদি দেখাইতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো। কি কাজ করতে হবে বল? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যটা উঠায়, পশ্চিম দিকে সূর্যটা ডুবায়। কালকে তুমি পূর্ব দিক থেকে সূর্য না উঠাইয়া পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইবা আর পূর্ব দিকে সূর্যটা ডুবাইবা। যদি এটা করতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। ফাবুহিতাল্লাযী কাফার। সঙ্গে সঙ্গে নমরুদ অক্ষম হয়ে গেল, চাপাবাজি বন্ধ হয়ে গেল। জবাব একটাই, এত কিছু দেখাইতে পারবো না, মানলে মান, না হলে জেলে ঢুকায় আগুনে নিক্ষেপ করব। আল্লাহু আকবার। জালেমের সামনে নমরুদের এই কথা শুনে ইব্রাহিম কিন্তু বিন্দু মাত্র টলে যায়নি। নমরুদ, বুঝে শুনেই কিন্তু ঈমান আল্লাহর উপরে এনেছি, আমি কিন্তু তোমাকে মানতে পারবো না। তুমি আমার জেলখানায় দাও, তুমি আমার আগুনে নিক্ষেপ করো, যা খুশি তুমি করতে পারো, আল্লাহর প্রতি তাওহীদ আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন।
এই জামানায় কিছু লোক আপনারা পাবেন তর্কে পারে না, যুক্তিতে পারে না, কোনো কিছুতে পারে না, লাস্ট অস্ত্র হচ্ছে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলে ঢুকানো। ঠিক না? কেন বলতেছে এই কথাটা? নমরুদ কাফের ছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল, এর সামনে অকপট সত্য কথা ইব্রাহিম নবী বলেছিল, তাওহীদের ক্ষেত্রে আপোষ করে নাই। 5 আগস্টের পরে এলাকার ভিতরে কিছু নতুন মুনাফিক পয়দা হয়েছে, দেখবেন আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির সাথে মিলে কয় আমি তোমার সাথেও আছি। কথা কন না কেন? আবার দেখবেন মাঝে মাঝে জামাত ইসলামের লোকজনের সাথে মিলে টুপি লাগায় আমি জামাতের সাথেও আছি। এরশাদ কাকার সাথে আবার কখনো কখনো মিলে ওই দলের সাথে কয় তোদেরকে আমি মিস করবো কেন, তোদের সাথেই তো আমি বড় হইলাম, খেললাম, খাইলাম, তোদের সাথে আমি আসি না। এগুলো টাটকা মুনাফিক। ঠিক না ভাইরা? তাকান, পলিটিক্যাল কথা না ভাই, কোরআন যদি বাংলার জমিনে থাকে লাভ না ক্ষতি? জোরে বলেন তো। আল্লাহকে যে জান দিবেন, মাল দিবেন, জান আর মাল দেওয়ার আগে কোরআনটাকে কলিজার মধ্যে ধারণ করতে হবে, কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধিবিধানকে ঠিক মতো মানতে হবে। ঠিক না ভাইরা? আবার এখনকার মুসলমানরা কি আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানে, কিছু অংশ। লাউ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, জোহরের নামাজের পরে একটু ঘুমানো সুন্নাত, বিয়ের সুযোগ থাকলে কয়েকটা করা সুন্নাত। এই সুন্নাত তুমি খুঁজে পাও আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের জন্য আবু সাইদের মতো বুকের রক্ত দেওয়া প্রয়োজনে সুন্নাত না ফরজ। এই সুন্নাত তুমি খুঁজে পাও না, তুমিও মুনাফিক। ঠিক না ভাইরা? কোরআন থাকলে লাভটা কি শুনেন। এই 2 বছর আগে আমার সফর ছিল হচ্ছে উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের এক দেশ, রাশিয়া বেল্টের। আমি প্রায় মাহফিলে কথাটা বলি শেখানোর জন্য, জানার জন্য। ইমাম বুখারী রহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম হচ্ছে বুখারায় কবর জিয়ারত করে আমি আসলাম হচ্ছে সামারকান্দে জোহরের নামাজ আদায়ের জন্য এক মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদে ঢুকে দেখলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে, পেছনে মোবাইল ফোন মানি ব্যাগ রেখা সামনে সবাই নামাজ আদায় করতেছে। খেয়াল করেন, আমি মনে করলাম যে কিরে মোবাইলের চার্জ কি সবারই শেষ নাকি? এতগুলো মোবাইল ফোন পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে, ব্যাপারটা কি? ওমা, নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল মানি ব্যাগ শেষে নিয়ে চলে গেল। বুঝার বাকি রইল না, নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য পেছনে মোবাইল মানি ব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছি যে মসজিদটা বাংলাদেশের ঢাকার কোনো মসজিদ না। কথা বলেন ঠিক না? আমার দেশের মধ্যে মসজিদের বাথরুমের জুতা বদনাও নিরাপদ না। ঠিক না মুসলমান? আর ওদের দেশে কেউ মানি ব্যাগ মোবাইলেও হাত দিচ্ছে না। পার্থক্যটা কোথায়? কোরআন আছে, চোর নাই। কোরআন নাই, চোরের আখড়া পয়দা হবে। ঠিক না ভাইয়েরা? কোরআন থাকলে চোর থাকবে? রংপুরে এক মাহফিলে আসলাম, আপনাদের এলাকাতেই তো, গত বছর। বাথরুমে গিয়েছি, বাথরুমে যাওয়ার পরে দেখলাম বদনার গলা ভাঙ্গা, ভাঙা বদনার গলাতেও শিকল পেঁচানো। আর এই যে আপনাদের কাউনিয়া, 3 বছর আগের কথা, বাইরে রংপুর থেকে প্রোগ্রাম করে কাউনিয়ার এদিক দিয়ে যাচ্ছিলাম, রাত 2টার দিকে ডাকাতরা এই বড় বড় রামদাও নিয়ে আমরা ধরলো। এই বড় বড় রামদা গাড়ির গ্লাসে কোপটোপ দিয়ে ভেঙে ফেললো। গ্লাস খোলার পরে বলতেছে হুজুর আপনি? আমি বললাম যাক, চিনছে, ভালো হয়েছে। বুঝেন কথা? হুজুর আপনি? আমি বললাম হ্যাঁ আমি। ও ওয়াজে গেছিলেন? আমাকে হ্যাঁ ওয়াজে গেছিলাম। আপনার ওয়াজ তো শুনি হুজুর, যাক মাশাল্লাহ। আমি মনে করছি চলে যাবে। ওমা আরেকটা এসে বলতেছে কে রে? কই অমুক হুজুর। এই যে হুজুরে দেখিস না ইউটিউবে? হুজুর যা আছে দিয়ে দেন মেহরবানি করে। দেখেন, চিন্তা করেন, ওয়াজও শুনে বদমাইশ ইউটিউবে ওয়াজও শুনে, মাগার ডাকাতি ছাড়তে পারলো না। কথা কর না কেন? এদেশের মধ্যে 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বাইন্দা পিটান, আর 150 কোটি চুরি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি করে। এই কোটটাই পরা চোরগুলোকে আবার সালাম দেন, সাচ্চার করেন। ঠিক না? এই বৈষম্য থাকবে না যখন কোরআনের আইন থাকবে। ঠিক না? তাহলে কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। সত্য না মিথ্যা? এটাকে নফল মনে করেন না, সুন্নত মনে করেন না। শুনেন, 2 জন সাহাবীর কথা বলে। কাফের, এখনো ঈমান আনে নাই, নবীজির সামনে বসে থাকে। একজন হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ জুল বাজার, নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা এইভাবে ধাক্কা মারে, এই বেটা ঈমান আনো না, নবীজির সামনে এসে বসে থাকো কা? প্রতিদিন আইসা তুমি তো ঈমান আনো না, কেন নবীর সামনে বসে থাকো?
উনার কথাগুলো শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মুখ থেকে যখন কথাগুলো বের হয় যেন কথা না, মুখ থেকে এক একটা মুক্তার দানা বাইর হচ্ছে। অথচ কাফের এখনো নবীজির সামনে বসে থাকে। একদিন আমর ইবনুল আস বসে আছে, দেখেন তাদের চেতনা আমাদের চেতনার পার্থক্যটা কি। আমর ইবনুল আস আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে, এমন মুহূর্তে হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না, ওহী নাজিল শুরু হয়েছে, নবীজি মাথা নিচু করে ফেলেছেন। হঠাৎ নবীজি মাথা উঠে বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো শোনো, আজকে একটা আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল। আল্লাহর নবী কি সূরা নাজিল হয়েছে? কয় সূরা আসর নাজিল হয়েছে। আল্লাহর নবী একটু শোনান, আমরা শুনি। আল্লাহর নবী শোনাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। এই সূরাটা নাজিল হওয়ার পরে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন বললেন, সমস্ত মানুষ তো ক্ষতির মধ্যে। আমরা জানলাম 4 শ্রেণীর মানুষ, যারা ক্ষতির মধ্যে নাই, যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, যারা সৎ উপদেশ দিয়েছে, যারা ধৈর্য ধারণ করেছে। সাহাবীরা জানলেন ওই সাহাবীর মধ্যে কাফেরও বসেছিলেন, তার নাম হচ্ছে আমর ইবনুল আস। তিনিও সূরাটা মুখস্থ করে ফেললেন। ঠিক ওই সময় ওই জামানায় নিজের শেষ নবী দাবি করেছিলেন, এর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। ও বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আমি হচ্ছে শেষ নবী। ওই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে আমর ইবনুল আসের ছিল বন্ধুত্ব। আপনাদের যেমন থাকে না ক্লাস ফ্রেন্ড থাকে না, মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ছিল একেবারে জানের বন্ধুত্ব। পরের দিন গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এই কাফের আমর ইবনুল আস, এই মুসাইলামা, মুসলমানদের নবীর উপরে দেখি 2 দিন পর পরে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তোর উপরে কি কোনো সূরা আয়াত নাজিল হয় না দোস্ত? কোনোদিন তো আয়াতটা তুই শুনাইলি না। অমনি মুসাইলামাতুল কাজ্জাব কয় কি, আমার উপরে সূরা টোরা নাজিল হয়, আমি মানুষের সামনে বলি না। চাপাবাজ কিছু এলাকায় আছে না নাই? যত দলিলই দেন না কেন, হ্যার কিন্তু দলিল রেডি আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। একটাই দলিল কি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আমর ইবনুল আস গেছে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে, কিরে সূরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিনই নাজিল হচ্ছে, আয়াত নাজিল হচ্ছে, তোর উপরে সূরা টোরা কি নাজিল হয় না দোস্ত? আজকে কিন্তু সূরা না বললে খবর আছে, কারণ কালকে আমি ওই মুসলমানদের নবীর কাছে ছিলাম, একটা সূরা নাজিল হয়েছে, এত সুন্দর অর্থ। কি সূরা রে, আমার একটু শোনা না। কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। দেখ কত সুন্দর অর্থ। আমার উপরেও সূরা নাজিল হয়, আজকে না শুনিস অন্যদিন শুনিস। আজকে যদি সূরা না শোনাস, তোর উপরে কি নাজিল হয়েছে? তোর সাথে আমার বন্ধুত্ব কাটা শেষ। কয় তাহলে দাঁড়া একটু, আমি সূরাটা নিয়ে আসি। মাথাটা নিচু করলো, বদমাশে বানানো শুরু করছে, কি খাওয়া যায় আজকে। মাথাটা উঁচু করে বলতেছে, গত রাতে আমার উপরে যে সূরাটা নাজিল হয়েছে, তাহলে শুন। ইয়া অবরা অবরা ফাইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেন্সটা ছোট, তোর পাগুলো ছোট, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিসও মনে হয় সেদিন দাঁত কেলায় হাসছিল, ঠিক কিনা বলেন? বানায় ফেলাইছে একটা সূরা, ইয়া অবরা অবরা ফাইন্নামা আনতা লাহু উযুনান ওয়া সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজটা ছোট, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা। মুসাইলামাতুল কাজ্জাবকে আমর ইবনুল আস কি জবাব দিল জানেন? কয় ওই মুসাইলামাতুল কাজ্জাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরা নাজিল হয়েছে এটার অর্থ কত সুন্দর, আর তোর উপরে যে সূরা নাজিল হয়েছে, আল্লাহর কি খায়া কাম নাই যে খরগোশের পা ছোট এটা কোরআনে বলতে হবে, ওহীর মারফত বলতে হবে? ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি হলফ করে বলছি, তোর চাইতে বড় গাদ্দার মিথ্যুক পৃথিবীর বুকে একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরে অকপট সত্য কথাটা বন্ধুর সামনে বলে ফেলেছে, এখন এই বানানে নাই, অথচ সত্য কথা বলেছে। আর বাপরে বাপ, আমাদের দেশের মুসলমান জুমার নামাজে প্রতিদিন যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, আবার ওই কাফেরগুলোর সাথে নাস্তিকগুলোর সাথে যখন মিলে, তখন সাথে সাথে মিছে কথা বলে প্রমাণ নেন। এলাকায় এমন লিডার অনেকে আছে পাপিষ্ঠ, যার সৎকর্ম এলাকার মানুষের চোখের মধ্যে পড়ে না। ভোটের আগে সামান্য 2টা সিঙ্গাড়া আর 1 ঢোক কোকের জন্য জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়ে বেড়ায়, ঠিক কেনা ভাই না? ও মুসলমান, তুমি যদি 2টা সিঙ্গাড়া আর এক ঢোক কোকের লোভ সামলাইতে না পারো, আল্লাহর নামে হলফ করে বলতেছি, দাজ্জালের ফিতনা থেকে তুমি বাঁচতে পারবা না, ঠিক কেনা?
এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে? কাফেররা পর্যন্ত নবীজির স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমার জামানায় এই মুসলমানরা নবীজির সুন্নাহকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আঁকড়ে ধরতে ভয় পায়। অথচ সাহাবীরা কিভাবে তাদের ঈমানটাকে নবায়ন করেছিলেন। বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, অটো মুসলমান হয়ে গেছি, তো এই জন্য ঈমানের কদর আমরা করতে পারি না, ঠিক কিনা? আমর ইবনুল আস পরবর্তীতে ঈমান এনেছিলেন, আব্দুল্লাহ যুলবাজাদাইন ঈমান এনেছিলেন। দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে পার্থক্যটা কি। বাপ অনেক আগেই মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়েছিল আব্দুল্লাহ যুলবাজাদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন ঈমান থেকে দূরে থাকবো গো নবীজি? কালেমা পড়া দেন, কালেমা পড়া দেন, আমি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়া দিলেন, তিনি কালেমা পড়ে ঈমান আনলেন। ঈমান আনার পরে শীতের মধ্যে রজনীতে নিজের বাড়িতে ফিরে গেলেন, চাচার কাছে গেলেন। চাচা ছিল মূর্তি পূজারী, যে চাচার কাছে লালিত পালিত। ও চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনার ধর্ম আর পালন করতে পারবো না, মূর্তি পূজা আমি আর করতে পারবো না। সঙ্গে সঙ্গে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন চাচা। এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, এই মুহূর্তে ঈমান ছাড়বি, অথবা বাড়িঘর ছাড়বে, সম্পদগুলো ছাড়বে, খামারের ওঁটটা ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। ঈমান যদি না ছাড়িস কোনো কিছুই তোরে দেওয়া হবে না। এমনি জবাব দিলেন আব্দুল্লাহ যুলবাজাদাইন, চাচা বুঝে শুনে কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি গো চাচা। দুনিয়ার সব সম্পদ আমি ছাড়তে রাজি আছি, এমনকি আমার জীবনটাও ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। শীতের মাঝরাতে চাচা বললেন, আব্দুল্লাহ, এই মুহূর্তে আমার সামনে থেকে বের হয়ে যাবে, আর কখনো আমার সামনে আসবি না। আব্দুল্লাহ যখন বের হয়ে যাচ্ছেন, অমনি চাচা বলছেন, এই দিকে আয়, তোর পরনের যে জামা কাপড়টা আছে, জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা, আল্লাহর দোহাই লাগে, জামা কাপড়টা আপনি খুলে নেবেন না, একে তো শীতের রাত, অন্যদিকে আমার লজ্জা স্থানটা উন্মুক্ত হয়ে যাবে। চাচার মনে মায়া জন্মাইল না। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, হয় ঈমান ছাড়বে অথবা আমার কেনাকাটা করে দেবো, এই জামাটা ছাড়বে, কাপড়টা ছাড়বে, ঈমান ছাড়বে অথবা জামা কাপড়টা ছাড়বে। সঙ্গে সঙ্গে ওই হিসাবে নিজের জামা কাপড়টা ছেড়ে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এবার এই সাহাবী মার কাছে গেলেন, মাহুর মা, অক্ষম মা, অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন। মাকে গিয়ে বললেন, মা, আমার চাচা আমার কি অবস্থা করেছে গো, দেখো মা, ঈমান আনার কারণে আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। মা, ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি? ওই চাদরটা দিয়ে কোনো মতে আমি লজ্জাস্থানটা ডেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যাব। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জাস্থানটা ডেকে আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে দাঁড়ানো। নবীজি বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম, এই জায়গায় কেন এইভাবে দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিল, নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন, আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখেন। ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, আমার খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম সব কিছু আমি ছেড়ে এসেছি, কিন্তু ঈমান আমি কলিজা থেকে ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। বললেন, আব্দুল্লাহ, মন খারাপ করিস না, মন খারাপ করিস না, তোর সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে। ওগো নবীজি, মন খারাপ করি নাই, ঈমানের দৌলত তো আমার কলেজার মধ্যে আছে। নবীজির চোখে পানি। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, একটা পানি ডোরা কাটা চাদর নিয়ে আসলেন। ওই চাদরটা আব্দুল্লাহর গায়ের উপরে বিছিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আমার ব্যবহৃত এই চাদরের মালিক, আজকে তোরে বানিয়ে দিলাম। বলুন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি খুশি হয়েছি, কিন্তু
কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে, শুনবেন নাকি? একটা জিনিস চাইবো, দিবেন নাকি? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, আজকে তুই যা চাইবি আমার সাধ্যের মধ্যে আমি তাই দেওয়ার চেষ্টা করব। দুনিয়ার কোনো সামান আব্দুল্লাহ আল্লাহর নবীর কাছে চাই নাই। দেখেন দেখেন, কোনো কিছুই চাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, আমি জানি আল্লাহ রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াগুলো কবুল করেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু যদি দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। আল্লাহর নবী এবার দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিয়েন, আর আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, শহীদ আমি হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আব্দুল্লাহকে নবীজি জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সমস্ত সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ যুদ্ধে গিয়েছে। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখনো 2-3 দিন বাকি যুদ্ধের। মাগরিবের নামাজের পরে আবু বকর এই আব্দুল্লাহ লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কার লাশ গোসল দিচ্ছ? ওগো নবীজি, আজকে আমি গোসল দিচ্ছি আপনার আব্দুল্লাহর লাশ। কিভাবে মারা গিয়েছে? কয় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। নবীজি বললেন, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু আমার তো কিছুই জানাও নাই। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলেন যে কয়েকজন সাহাবীর জন্য আল্লাহর নবী। এর মধ্যে হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীদের ইন্তেকালের পরে আল্লাহর নবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছে। কাঁদতে কাঁদতে মাথা উঠিয়ে আল্লাহর নবী বললেন, আবু বকর, আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবা না, জানাজার নামাজ পড়াবা না। লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, লাশ গোসল দাও, খবরদার জানাজার নামাজ পড়াবা না। ওগো নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে তো আপনি এমন কথা বলেন নাই, জানাজার নামাজ পড়াবো না। কেন তার জানাজার নামাজ পড়াবো না? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। নবীজি জানাজার নামাজ পড়ানোর পরে সব সাহাবীরা কবরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহর নবী বললেন, কেউ কবরের মধ্যে নামবি না, আমার আব্দুল্লাহর লাশটা আমি নবী নিজ হাতে আজকে দাফন করব। নবীজি কবরের মধ্যে নামলেন, লাশটা আমার হাতে দাও। আকাশের দিকে তুলে বললেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি। আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। বলুন আল্লাহু আকবার। ভাই, দুনিয়ার আর কিছু লাগে? জোরে বলেন তো, লাগে? নবীজি যার ব্যাপারে বলতেছে, আল্লাহ আমি খুশি আছি, তুমি খুশি হয়ে যাও। লাশ দাফনের পরে সব সাহাবীরা বাড়িতে চলে যাচ্ছে। আবু বকর কবরের পাশ থেকে নড়ে না। সাহাবীরা বলছেন, কেন নড়েন না? কবরের উপরে আবু বকর এইভাবে থাপ্পড় মারতেছে। বলতেছে, আবু বকর কেন থাপ্পড় দিচ্ছেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না, কেন হলো না? আল্লাহু আকবার। ও মুসলমান, তাকান, কেন বললাম এই কথাটা? একদিকে দুনিয়া আর একদিকে হচ্ছে ইমান। ইমানের দাবিতে দুনিয়ার সব ছেড়েছে, কিন্তু ইমান ছাড়ে নাই। কথা কল্লা কেন? আপনার এলাকায় দেখবেন অনার্স মাস্টার্স করেছে এক ছেলে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, আরেকজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছে। এদিকে বাপ 14 লাখ টাকা ঘুষের টাকা নিয়ে ঘুরতেছে। কেমন? ছেলের যদি সরকারি চাকরিতে একটা লাইন ঘাট পাওয়া যায়, এই চাকরি এই 14 লাখ টাকা ঘুষ দিয়ে হইলেও সে নিবে, এরকম নিয়তের অনেক মুসল্লি এই এলাকাতেও আছে। ঠিক না? একদিকে আপনি ঘুষের টাকা নিয়ে ঘুরতেছেন, অন্যদিকে যে হুজুরের কাছে আপনি দোয়া চাচ্ছেন, হুজুর একটু দোয়া করেন না, আমার ছেলেটার এবারের যেন চাকরিটা হয়ে যায়। আপনি মুসলমান, প্রকৃত মুসলমান না। ঠিক না? এই জন্য নবীজি কি বলেছেন? তাকান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। যুবকরাও শুনো কথা, আল্লাহরে যে জান দিবা, মাল দিবা, আল্লাহর জন্য যে সব কিছু উজাড় করে দিবা, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ দাঁড়াবে, এমন কিছু মানুষ দাঁড়াবে যে মানুষগুলো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। কেন? কনফিডেন্স লেভেলটা এরকম থাকবে, যে পরিমাণ নামাজ পড়েছি, যে পরিমাণ রোজা করেছি, আজকে আবার আল্লাহ জাহান্নামে দেয় কেমনে? এত নামাজ রোজা কি এমনি এমনি করেছি? বিচার ফয়সালা যখন হয়ে যাবে, এই মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মানুষগুলো তখন আল্লাহকে বলবে, আল্লাহ 42টা বছর নামাজ পড়লাম, লাভটা হইল কি? আল্লাহ বলবে, বদমাশ, ইতর, হারামখোর,
চোর, ওই কাফের, ওই মুশরিক, নামাজ তো পড়েছিলি, শিরিক কেন করেছিলি? নামাজ পড়েছিলি, আরেকজনের হক কেন মেরেছিলি? নামাজ পড়েছিলি, কাফের মুরতাদদেরকে ক্ষমতায় কেন আনছিলি? কথা বলেন না কেন? শুনেন, লজ্জা লাগে, লজ্জা লাগে। হিন্দু খ্রিস্টান এলাকার মধ্যে যারা আছে এদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, বুঝেন কথা। এদের সাথে খারাপ আচরণ করবেন না, ভালো আচরণ করবেন। কিন্তু কোনো হিন্দুকে এই দেশের মধ্যে, কোনো খ্রিস্টানকে এই দেশের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়? আসতে বলতেছেন কেন? কোনো হিন্দু খ্রিস্টানকে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়? কোনো খ্রিস্টান, কোনো ইহুদি? কেউ চায় না। তাকে কেন আপনি এলাকার লিডার বানায় দেন মুসলমান কমিউনিটির? এটা ইসলামে জায়েজ আছে? তার সাথে ভালো আচরণ করবেন, হৃদ্যতার আচরণ করবেন, কিন্তু কোনো মুসলিম কমিউনিটির লিডার যে আমার আল্লাহকে পছন্দ করে না, যে আমার নবীকে পছন্দ করে না, সে হতে পারে না। ঠিক না? যুবক, তোমাদেরকে একটা কথা বলি, আমার এই যুবক ভাইয়েরা এখানে যারা বসে আছে, হিন্দুদের পূজার সময় অনেক সময় মন্দিরে গিয়ে নাচানাচি করে, কথা কর না কেন? ওদের মেলায় যায়, মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? মা বোনদের প্যান্ডেল আছে না? অনেক মা বোনও এই কাজ করে, বিভিন্ন মেলায় গিয়ে যে হিন্দুদের ঘোরাফেরা করে। ক্লিয়ার কাট কথা, স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যে জুমার নামাজ পড়েন, পেছনে হিন্দু খ্রিস্টান এসে দাঁড়ায় থাকে শবে বরাতে, ও তাহলে শবে কদরে মনে হয় হিন্দুরা এসে দাঁড়ায় থাকে। কোরবানির দিন যখন গরু জবাই করেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এসে দাঁড়ায় থাকে। ও মুসলমান, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী। কোনো হিন্দু তোমার জুমার নামাজে নাই, কোনো খ্রিস্টান তোমার জুমাই নাই, শবে কদরে নাই, শবে বরাতে নাই, কোনো ইহুদি তোমার শবে কদরে জুমাই নাই, কোনো হিন্দু তোমার কোরবানির গরুর সামনে নাই। আর তুমি মুসলমানের বাচ্চা হওয়ার পরেও তাদের মন্দিরে যাও, না চালাচি করো। আল্লাহর সামনে তোমার চাইতে বড় জালেম আর একটাও নয়। ঠিক কিনা মুসলমান? কোনো মুসলমান তাদের কোনো উপাসনালয়ে যেতে পারে? নবীজি বলেছেন, আমার এক শ্রেণীর উম্মত তৈরি হবে, তাকান, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। এই জামানাটা চলতেছে সেই জামানা। কি দাবি করবে আমার উম্মত, দাবি করবে মুসলমান, কিন্তু এরা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ প্রেম রিলেশনশিপকে। এখন তো মাশাআল্লাহ জিএফ, আমার বিএফ, গর্ব করে বলে আমার জিএফ। চাচারা বুঝে না এটা কি বলতেছে। আমার গার্লফ্রেন্ড, দোস্ত আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, গর্ব করে বলে। ঠাডা পড়বে তোর মাথার উপরে। ঠিক কেন ভাইরা? বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চলতে পারে? কি বলবো, পুরো শরীরে ঘা হয়ে গেলে মলমটা কই লাগাইবেন? অনেক সময় ওই পোলাপান ওই ডেটিংয়ে যায় না, ডেটিংয়ে যায় ধরা খাইছে। কথা বুঝেন না? অবৈধ রিলেশন, ছেলে এবং মেয়েদের। হুন্ডা নিয়ে ঘুরতেছে তিস্তা ব্রিজের কাছে, আয়সা বলতেছে, কি গো আপনার ছেলেকে তো দেখলাম ওই যে এক মেয়ে নিয়ে ঘুরতেছে তিস্তা ব্রিজের এখানে, তিস্তা ব্রিজের উপরে দেখলাম। কাকায় প্রতিবাদ করবে ডাকি, উল্টা আরো বলে এই বয়সে একটু একটু করেই। কথা কর না কেন? মেয়ের বয়স হয়ে গেছে 33 বছর, বিয়ে দিতে চায় না। যদি বলা হয় যে আপনার মেয়েটা তো দেখেছি সারা রাত গল্প করতেছে, আড্ডাবাজি করতেছে, আর মতিগতি তো ভালো দেখতেছি না, এই বয়সে একটু একটু করে, তার মানে কি এটাকে হালাল মনে করতেছে। ঠিক কিনা বলেন? জেনার পথ বন্ধ হয়ে যাবে, বিবাহের পথটাকে সহজ করে দেন। বিবাহের পথ কঠিন হয়েছে, জেনার দ্বার উন্মুক্ত হয়ে গেছে। ঠিক কিনা ভাইরা? বিয়ে দিতে চায় না এখন। বিয়েটা ক্যারিয়ারের সাথে সম্পর্ক না ভাই, বিয়েটা হচ্ছে যৌবনের সাথে সম্পর্ক। আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এবং আপনাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, ছেলে মেয়েদেরকে দ্রুত বিয়ে করান। যত দ্রুত বিয়ে করাবেন ছেলে মেয়েদের পাপ তত কম হবে, তত কম হবে, আল্লাহর বারাকা রহম ঘরের মধ্যে আসবে। ঠিক কিনা? কিছু কিছু পোলাপান মাশাআল্লাহ চায় বিয়ে করতে। কে হাসো কে? বিয়ে নিয়ে আমার ওয়াজ আছে, আহমদুল্লাহ সাহেবের আছে, মিজানুর রহমান আজহারী সাহেবের আছে। সারাদিন বাড়িতে একবার লাউড স্পিকার দিয়ে সাউন্ড বক্সে ছাড়ে রাখবা, আব্বা আম্মা বুঝুক যে ছেলে কিছু একটা করতে যাচ্ছে। ঠিক না? শুনেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, অবৈধ রিলেশনকে হালাল মনে করবে, চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে। আজকে যেগুলো মোটা পরে এসে ঠান্ডার লাগে, পর্দার লাগে না। তাকান, কিছু পোলাপান এখন পাঙ্কু পোলাপান বাইর হয়েছে, আমগো শারমিনের জামাই। কথা বুঝেন নাই?
কি হয়, বসুন্ধরা সিটিতে গিয়ে যত ছেঁড়া ফাটা এই প্যান্টগুলোকে কিনে কিনে নিয়ে আসে, দাম দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, যেন কুত্তায় কামড়ায় রাখছে, এটাই বলে ফ্যাশন। কথা বলেন না কেন? কিছু পোলাপান বাইর হয়েছে জিন্সের প্যান্ট রং চটে গেছে, যেন বিড়ালে চাইটা চাইটা রং উঠে হেলাইছে, এটাই নাকি ফ্যাশন। ওরে ভাই, এগুলো যারা করে আল্লাহর আযাব ওই সমাজের উপরে আসবে। প্রমাণ নেন মুসলিমের হাদিস, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা যাহরাত তালাউন। মুসলমানদের উপরে দেখেন, আজকে পৃথিবীতে মুসলমানের অভাব নাই, মুসলিম দেশের অভাব নাই। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলি মানে অনেক জায়গায় যে বাংলাদেশ থেকে আমার মতো বিদেশে এত সফর কোনো হুজুর করেন, আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলতেছি। কিন্তু আপনি মিডল ইস্টে যান, আপনি পশ্চিমায় যান, পশ্চিমের কথা বাদ দিলেন, মিডল ইস্টের যে দেশগুলো, এই দেশগুলোতে যায় দেখেন শুধু জুব্বাটা আছে ভাই, ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই। ঠিক কিনা ভাইরা? আবার বলবেন কেমনে, দু একটা বিষয় বলেন না। এই যে দুবাই, কয়েকদিন আগে আমার মাহফিল ছিল, হোটেলের মধ্যে আমি কোরআন হাদিসের একটা বই পড়তেছি, খেয়াল করেন, এভাবে বই পড়তেছি, একজন বাঙালি রাইটার কিতাব লিখেছে, এটা আমাকে দেখাচ্ছে, হঠাৎ গোয়েন্দা বাহিনী সিসি ক্যামেরায় দেখেছে, দুবাইয়ের হোটেলের কথা বলতেছে। আসার পর বলতেছে এখানে কি হচ্ছে, এখানে কোরআন হাদিসের বই দেখতেছি, বলছে আদ-দীন ফিল মসজিদ, দিন নিয়ে আলোচনা হবে মসজিদে, হোটেলের মধ্যে আলোচনা কেন? এখান থেকে সর না হলে কিন্তু থানায় তুলে নিয়ে যাব। বাংলাদেশে কোনো আওয়ামীপন্থী লোক এই কথা বললো, চান্দি তুলে ফেলাইতো। ঠিক কিনা ভাইরা? অথচ দুবাইয়ের মতো জায়গায় দেখছেন দিন নিয়ে আলোচনা করা যায় না ভাই, ওপেন জুমার খুতবা সরকার লিখে দেয়। সৌদি আরবের রিয়াদে 3 দিন আগের ঘটনা, নারীরা ডান্স করতেছে, ফ্যাশন শো করতেছে, পেছনে কাবার মতো স্টেজ বানাইছে, আল্লাহর আযাব আসতে মনে হয় বেশি দেরি নাই। ঠিক কিনা ভাইরা? লেবাননে যান, 5 টাকা দিলে আপনার এলাকায় আপনি চা পান, তাই না? টুপি পরে মদ খাইতেছে লেবাননে। আমি ধরছি যে ভাই তুই মদ খাস কে, তোর নাম কি? আমার নাম অমুক। আমি বললাম মদ খাইলি কে, তুই মদ খাচ্ছিস কেন, তোর মাথায় না টুপি? কয় কালকে কি বার, তুই কোত্থেকে আইসুস? আরবিতে বলতেছে আর কি, তুই করে বলতে আপনারা আরবিতে তুমি, আপনি, তুই সব একই। আংকা, কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে এসেছি। কেন এসেছো? ঘুরতে না কাজ করতে? আমি বললাম আমার একটা ডকুমেন্টারির কাজে এসেছি। ওমা, এই যুবকরে বললাম তোমার নাম কি? নাম শুনে বললাম বুঝতে পারলাম যে মুসলমান। মদ কেন খাচ্ছ? কালকে কী বার? আমি বললাম কালকে রোববার। কাজকে কী বার? শনিবার। আগামীকাল আমাদের হলিডে, ছুটির দিন। শনিবারে যদি মদ না খায় পুরো শরীরটা পুরো সপ্তাহে মেজ মেজ করে, এই জন্য মদ খায়। নাউজুবিল্লাহ। এখানে বলেন না, বাড়িতে যায় বললেন, জোরে বলেন না। হাজার হাজার মানুষ, এ তো চলতেছে তো, হ্যাঁ, হাজার হাজার মানুষ এরকম মাদকাসক্ত মুসলিম বিশ্বে, হাজার হাজার। দুবাই এয়ারপোর্টে নামেন, ডিউটি ফ্রি মদ ভাই। ইরাকে যান, এগুলো তো আমার ঘোরা। এই যে যুদ্ধ বিগ্রহ দেশগুলোর জন্য আমরা অনেক দোয়া করি ভাই, বিশ্বাস করেন মদে সয়লাভ হয়ে গেছে। মদ আর নারী নিয়ে সারাক্ষণ মানুষ ডুবে থাকে। গত কয়েকদিন আগে তাবুকের বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আমার বললো, আরবে দেখ, মক্কায় ইসলামের জন্ম হয়েছে, মদিনায় ইসলাম প্রাপ্তবয়স্ক হয়েছে, আর সেই ইসলাম লালিত পালিত হচ্ছে আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে। তোদের চাইতে আমাদের ইমান এখন অনেক দুর্বল। কথা আসলেই বাস্তব। ঠিক কিনা ভাইরা? এদেশের মধ্যে কোনো লিডার, কোনো সরকার যদি জুমার খতিবকে বলে এটা ছাড়া তুমি খুতবা দিতে পারবে না, ওই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বুঝে নাই কথা মনে হয়। ওইসব দেশে আইন করছে কি জানেন? এখন আইন করছে 16-17 লাইনের একটা খুতবা সরকার থেকে লিখে দিবে, ওই খুতবায় যে ওখানে পড়তে হবে, একটা শব্দ বাড়াইতে পারবেন না। আর আমার বাংলাদেশের খতিবরা ওপেন কথা বলে, ওপেন। কোনো সরকার যদি খুতবা নিয়ন্ত্রণ করতে চায়, ওর সিংহাসন আকাশে উড়ে যাবে। ঠিক কিনা? কিন্তু ওদের দেশে, মিডল ইস্টে ম্যাক্সিমাম দেশে একই কারবার, খুতবা নিজের থেকে দিতে পারবেন না। ওই খুতবার মধ্যে আবার সরকারের গুণগান লেখার জন্য, যেমন আমাদের যিনি ছিলেন, আমাদের আপা, আমাদের কি আপা, ওই খুতবার মধ্যে একটা অংশ দেয় এরকম, আল্লাহ আপাকে হায়াতে তয়্যেবা দিয়েন, আল্লাহ আপার হায়াতে রিজকে বারাকা দিয়েন, আল্লাহ আপার আব্বাকে আপনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিপরীতটার কথা বলে না, খালি আপা আপা আপা, 3-4 লাইন থাকে ওদের সরকারকে নিয়ে। নাউজুবিল্লাহ, জোরে সোরে বলেন। এদের জন্য দোয়া কামনা থাকে। তো যে কথা বলতেছিলাম, মুসলমানদের দেশের অভাব নাই, মুসলমানের সংখ্যার অভাব নাই, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তির অভাব নাই, কিন্তু কেন মুসলমান মার খাচ্ছে? একমাত্র কারণ ইমান থেকে মুসলমান দূরে সরে গিয়েছে। আপনাদের এলাকাতেও কিছু লোক আছে, ওই মদ তো দামি, কিনে খাইতে পারে না, এজন্য গাঁজা খায়। ও যদি গাঁজা মদ যদি পাইতো
হুজুরে মারিয়া হইলেও মদ খাইত। কথা কন না কেন? এই এলাকার কিছু মানুষের চরিত্রকে, এই যে আজকে ওয়াজ করে যাচ্ছি না, কিছু লোক শুনতেছে আর এই কান্দে বাইর করতেছে, কই মোল্লা মানুষের মানুষ এগুলো বলবেই। কথা কন। এক হুজুর কয়েকদিন আগে আইছিল রংপুরে ওয়াজ করতে, গল্পটা হুজুরের ঘাড়েই দিই, দোষটা আমারই ঘাড়ে নিলাম। শিক্ষণীয় বিষয়, ওয়াজে ঢুকতেছে, যেদিকে তাকাই খালি দেখে বেগুনের ক্ষেত। কিসের ক্ষেত? হুজুর প্রতিদিন আমার মতো ওয়াজের আগে ভাত খায়, আজকার ভাত আগে খাইতেছে না। হুজুরের টার্গেট ওয়াজে উঠে বেগুনটারে হারাম করে ছাড়বো আজকে, যারা খাওয়ানো আমার সামনে বেগুন না দেয়। হুজুর আবার বেগুন খেলে গা চুলকায়। সেই দিন আবার সভাপতির বউ হুজুরের লাগে বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি সব ভালো ভালো মাছগুলো বেগুন দিয়ে রান্না করে রাখছে। হুজুর উঠছে স্টেজে, মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বেগুন কেউ খায়েন না, বেগুন কেউ ধরেন না, বেগুন কেউ ছোঁয়েন না। মাসালা তো হুজুর ছাইনা দিছে। মুসল্লিরা বাঁকা চোখে ইমামের দিকে তাকায় রয়েছে। এই হুজুর বেগুন হারাম জানে, আপনি জানেন না। আজকে মাহফিলটা শেষ হোক, আপনার একদিন কি আমাদের একদিন। কথা বুঝেন নাই? হুজুর তো বলেছে নিজের স্বার্থের জন্য। মাহফিল শেষে 12:30টার দিকে সভাপতি বাড়িতে নিয়ে গেছে, ভাত আর আসে না। কি গো ভাত টাত কি দিবেন না? কয় হুজুর বসেন, বউ ডিম ভাজতে গেছে। কয় 12:30টার দিকে ডিম ভাজার মানে কি? কয় হুজুর আমরা মূর্খ সূর্খ মানুষ, জাহান্নামের প্রথম খাবার যে হবে বেগুন, জীবনও তো শুনি নাই। আমার বউ বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল সব ভালো ভালো মাছগুলো রান্না করে রাখছে, জাহান্নামের বেগুন আপনার সামনে দিই কেমনে? হুজুরের মাথা এবার পুরাই নষ্ট। কয়েদিকে আসেন মিয়া, মানুষ মূর্খ হলে কি এত মূর্খ হয়? কয় হুজুর কি মূর্খতা করলাম? কয় মাসালার কিতাব কি আর নাই? কয় কি আছে? কয় অন্য কিতাবের মধ্যে আছে 32 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। তাকান, বেগুনগুলো নিয়ে আসেন, বাইসে বাইসে মাছগুলো খাই। এই জামানায় যতই ওয়াজ করেন সুদের আর মদের, কিছু লোক ও ওয়াজ কানে নেয় না, ও ঘুরায়া জায়েজ করে। কেমনে? কই বাংলাদেশ ব্যাংক চলতেছে সুদের উপরে, জনতা ব্যাংক চলতেছে সুদের উপরে, ম্যাক্সিমাম ব্যাংক চলতেছে সুদের উপরে, আর হুজুররা আছে খালি সুদ লইয়া। সুদ ছাড়া কি মানুষ চলে? এই কথা বলে জায়েজ করতে চাই। ঠিক কিনা ভাইরা? দোষ হুজুরের ঘাড়ে নিয়ে এবার আপনারা চিন্তা করেন, ম্যাক্সিমাম মানুষই এই ক্যাটাগরির। ঠিক কিনা? দেখেন, হুজুর সুদ খায় না, ইন্টারেস্ট লই। সুদ আর ইন্টারেস্টের পার্থক্য আছে। একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। ইংলিশ হইলেই কি জায়েজ হয়ে যায়? হুজুর আমার মেয়েটা যে সুন্দর ডান্স করে, মাশাল্লাহ। ডান্স করে আবার বলতেছে মাশাল্লাহ। ঠাডা পড়বে তোর মাথার উপরে। ঠিক না? না আমরা যৌতুক টৌতুক নেই না, একটু ডিমান্ড আছে। যৌতুক নেয় না, কি নিচ্ছে? ঘুষ নেয় না, সারে বকশিস নেয়। কি নেয়? ঘুষকে বকশিস বললে জায়েজ হয় না। মদ টদ খায় না, মাঝে মাঝে ছেলে একটু বিড়িতে টান মারে। এই যুবক তোমাদেরকে বলে, কিছু পোলাপান আছে দেখবা তিস্তা ব্যারেজের কাছে নিয়ে যায়, চিপার মধ্যে ঢুকে। কোনোদিন বিড়ি খাওনি তুমি? দোস্ত 2 টান মারিয়ে দেখ না, ফ্লেভারটা কি জোস। এইভাবেই কিন্তু শুরুটা করে। ঠিক কিনা বলেন? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে খাইলে মরবি, এ খাইলে ক্যান্সার হয়, এটাকে মৃত্যু ঘটায়, এরপরও খায়। এটার নাম হচ্ছে সিগারেট মুবারক। কথা কন না কেন? বিড়ির গায়ে প্যাকেটে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সার ঘটায়, এরপরও খায়। কেন? হুজুর না খাইলে তো পেট ক্লিয়ার হয় না, মাথা জেমানো থাকে। এই সমস্ত বদমাইশি বন্ধ করা দরকার, এগুলো খাওয়া যাবে না। ঠিক না? নবীজি বলেছেন 3 ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না। 1 নম্বর হচ্ছে আল আক্কু, বাপমার অবাধ্য সন্তান। 2 নম্বর হচ্ছে আল মুশরিক, মানে আল ইশরাকু বিল্লাহ, যারা আল্লাহর সাথে শরীক করেছে। 3 নম্বর হচ্ছে মুদমিনুল খামার, যে বেটা মদ পান করে, মদের কারবার করে, মদের লেনদেন করে, এবারে জান্নাতের গন্ধও পাবে না। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। সিগারেটের গায়ে যেটা লেখা থাকে, এটা যদি কেকের গায়ে লেখা থাকতো যে এই কেক মৃত্যু ঘটায়, এই কেক ক্যান্সারের কারণ, এই কেক খেলে তুই মরবি, বিশ্বাস করেন যেই দোকানে এই কেক পাওয়া যায় তো এরা সাপের মতো পিডিয়া মেরে ফেলাইতো। এটা খেলে মরবে তো তুই বেচোস কে? তাহলে বিড়ির গায়ে লেখা থাকে তারপরেও বেচতেছেন কেন? নেশা জাতীয় জিনিসের ধারে কাছে আমরা কেউ যাবো না, ইনশাল্লাহ বলেন। আর এখানে কি বাবার দলের লোক আসেনি? আবার লালন শাহ গ্রুপের আসেনি? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, চুলে জটা নিয়ে ঘুরে, দাঁতগুলো তরমুজের বিচির লাহান, সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, ভাবসব এরকম গত রাতেই জান্নাত থেকে পালায় আসছে।
কথা কন না কেন? ওরে বাপ রে বাপ, ঝিম মারে বসে থাকে, মাঝে মাঝে আবার গানের টানও মারে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো দিন কোনো মাজারে কোনো পীরের দরবারে গিয়ে কপাল নত করে সেজদা করবেন না, ইনশাল্লাহ বলেন। আর এই সমস্ত গাজা বাবাদের থেকে দূরে থাকতে হবে। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে ইসলাম খুঁজে, জান্নাত খুঁজে। ঠিক কিনা ভাইরা? বাপ রে বাপ, সারাদিন গাজা ডলতেছে এই তালুতে নিয়ে, এটাকেও মানুষ ইসলাম মনে করে। গাজা খাওয়া হারাম হুজুর পাইছেন কই? কোরআনে আছে? আসলেই তো নাই। নেশা জাতীয় জিনিসের কথা আছে না নাই? হুজুর আমার কাছে দলিল আছে গাজা খাওয়া যায়। কি দলিল? গাইন যাবর গা, ঝা যাবর যা, খা যাবর খা, গাজা খা, এই যে জায়েজ। ওটা যদি জায়েজ হয় তাহলে গাইন পেশ গু খা যাবর খা, গু খা, এটাও তোর লেগে জায়েজ। ঠিক না? নেশা জাতীয় কোনো জিনিসের ধারে কাছে যাবেন না, ইনশাল্লাহ বলেন। মহিলাদেরকে বলবো এবং ছেলেদেরকে বলবো, বিশেষ করে বাপ হয়েছেন যারা, আপনাদেরও দোষ আছে মিয়া। কি দোষ? বাড়িতে চেগা ঘুমিয়ে রয়েছে, পকেট থেকে 10 টাকা বাইর করে ছেলের হাতে দিচ্ছে। আব্বা, ও বাবা, সোনামণি যাও তো, সোনামণি যাও না, হ্যাঁ 2টা নাসির বিড়ি নিয়ে আসো না, একটা সিগারেট নিয়ে আসো না। ছেলে মেয়েকে দিয়ে কখনো দোকান থেকে সিগারেটের প্যাকেট আনাবেন না। ঠিক না? একদিন আপনি আনাচ্ছেন, 2 দিন আনাচ্ছেন, 3 দিন আনাচ্ছেন, 4th দিন ছেলে বলতেছে আব্বা যে খাই, এটাতে কি মজা, 2 টান মারে দেখি না। শুরুটা কিন্তু এইভাবেই হয়। ঠিক না ভাইরা আমার? নেশা জাতীয় কোনো জিনিস দোকানে তুলবেন না, বেচবেন না, ছেলে মেয়েদের হাতে দিবেন না, ইনশাল্লাহ বলেন। ওয়ালা বিসুল হারির ওয়াত্তাখাদুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। জীবনে 2টা পাপ কেউ করবেন না। জোরে সোরে বলেন ইনশাল্লাহ। আরো জোরে বলেন, হয় নাই? একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন নাই, আল্লাহ চাইলে মাফ করবে, যদিও কবিরা গুনাহ। 2টা পাপ আল্লাহ বলতেছে আমি মাফ করবো না, অথচ হাজার হাজার মানুষ এই পাপ করে। 1 নাম্বার, অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে আল ইশরাকু বিল্লাহ, কখনো মাফ করবে না আল্লাহ যদি আপনি শিরিক করেন। কোরআনে বর্ণিত আছে 25 জন নবীর নাম। জোরে বলেন কয়জন? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। স্বপ্ন যোগে না হাজী সাহেব, ডিরেক্ট গিয়েছে। পৃথিবীর বহু দেশ আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ। 18 জন নবীর কবর জিয়ারত করলাম, কোন নবীর কবরে কোনোদিন কোনো শিরকে আচরণ দেখলাম না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করলাম কয়েক বছর আগে লেবানন। পাহাড়ের উপরে উঠেছি, দেখলাম কবরটা 72 হাত লম্বা। আল্লাহু আকবার। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবা, খবরদার কবরের নবীর কাছে কোনো কিছু চাইবা না। চাইবা কার কাছে? সালেহ নবী, হারুন নবী, আইয়ুব নবী, সবার কবরে হাদিস লেখা। নবীর কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। অলির কবরে যাইবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাইবেন মসজিদে, নামাজে, দোয়ার মাধ্যমে। ঠিক না? আইয়ুব নবীর কবরের সামনে দেখতেছি কূপ। খাদেম বলতেছে এই কূপ কি জানো? এটা কোনটা কূপ? এই কোন কূপ? এখনো পানি বাইর হয়। আমি বললাম কোন কূপ? এটা হচ্ছে সেই কূপ যেখানে আইয়ুব নবীকে নিক্ষেপ করা হয়েছিল, নির্বাসনে পাঠানো হয়েছিল। এখনো মিঠা পানি বাইর হয়, শীতল পানি বাইর হয় এই কূপ থেকে। আমার মাথায় একটা জিনিস আসলো, আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা বাংলার জমিনে আল্লাহ তাআলা দেয় নাই। যদি কারো অধীনে থাকতো বাংলাদেশে, এই কূপটা যার অধীনে থাকতো, বেটা এস আলম গ্রুপের চাইতেও ধনী হয়ে যাইতো। কথা বলেন না? আমার মা বোনদেরকে বলি এবং আপনাদেরকেও বলি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। কোন হুজুর যদি বলেছে অমক দরবারে গেলেই আর মনের বাসনা পূরণ হয়ে যাবে, ও নামাজ 6 ওয়াক্ত কাজা করে হলো ওই দরবারে গিয়ে বাবার কাছে বসে থাকবে। ঠিক না? যদি আইয়ুব নবীর কূপটা বাংলাদেশে হইতো, কি করতো? যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতলগুলো কিনে নিয়ে আসতো, কাছের বোতল, আইনা পানিগুলো ঢুকাইতো, ঢুকায় হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আমেরিকার ভিসা পেতে চান? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। 1 ডোজ মাত্র 600 টাকা, 600 টাকা। এই সমস্ত জিনিসগুলো ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। ঠিক খেলা বাইরা আমার কোনো বাবা, কোনো বিশ্বাস, কোনো হুজুর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না। যিনি ভাগ্য পরিবর্তন করেন তিনি কে?
প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, বেশি সময় নেব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে ঢুকতেছেন, সাহাবীরা গোল হয়ে বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। মুহাদ্দিসিনরা বলছেন শুধু 70,000 না, 70,000 সাথে 70,000 গুণ দিলে যত কোটি হয় তত কোটি। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলুনাল উম্মাতা মিন উম্মতি 70 আলাফ, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দেবে। নবীজি হাদিস বলে ঘরের মধ্যে ঢুকে গেছেন। কতক্ষণ পরে আবার বের হয়ে দেখেন সাহাবীরা কি নিয়ে যেন কানাঘুষা করতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে, এরা কারা? এটা তো আপনি বললেন না। আল্লাহর নবী বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, ঈমান আনার পরে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে। 1 নাম্বার লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতবুনা, 4 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টা গুণ যার মধ্যে থাকবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে ঈমান আনার পরে। দাগ কেটে যারা চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে, নাহলে বুঝবেন না। আপনারা যারা আছেন এখানে, অনেকে আগে ওই যে কেরোসিনের বাতি আপনারা জ্বালাইতেন, মনে আছে? পইলটা জ্বালাইয়া পায়ে কাইটে গেলে, হাতে কাইটে গেল, ওই গরম পইলটা যদি ঠাইসা ধরতেন আরাম আরাম লাগতো, কিন্তু ঠিক না? নবীজির জামানায় কারো হাত পা কাইটে গেলে এরা লোহা তাতে ওই কাটা জায়গায় ঠাইসা ধরতো, স্থায়ী দাগ পড়ে যেত। এটা আল্লাহ পছন্দ করেন নাই, নবী পছন্দ করেন নাই। আল্লাহর নবী বলছেন, এই কাজটা যদি কেউ না করে, ঈমান আনার পরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলা আছে, এদের গাল কাটায়। কেন গালটা কেটে রাখে? এক আজহারিকে ধরছে, আমি আফ্রিকান আজহারি, তোর মার গাল কাটা কেন? থাকলে নিয়ে আসো, রাখো। তোর মার গাল কাটা কেন? জবাব দিচ্ছে কি জানেন? আমাদের দেশে ছোটবেলায় যদি বাচ্চাদের গালটা কেটে দেওয়া হয়, তাহলে বড় হয়ে এর ভাগ্যটা ভালো হয়, ভালো ঘরে বিয়ে শাদী হয়। আপনাদের এলাকাতেও কিছু পাবেন এরকম। 2 বাচ্চা ছিল, এক বাচ্চা মারা গিয়েছে, আরেকজন জীবিত আছে, আর কানটা ফুড়ায় দেয়, বালা লাগায় দেয়। কথা বলেন, আছে না নাই? যারা না করবে ঈমান আনার পরে, এই কাজগুলো যারা না করবে, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। তাকান, ইমামের কাছে আপনি পানি নিয়ে গেছেন, হুজুর পড়ে দেন, ইমাম সাহেব পড়ে দিল, সূরা ফাতিহা পড়ে, জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে এমন কোনো ব্যক্তির কাছে গিয়েছেন যে নামাজি পড়ে না, যে মুশরিক, যে কাফের, আল্লাহকে বিশ্বাসী করে না, এর কাছে যে বললেন ঝাড়ফুঁক করে দেন না, একটু তাবিজ দিয়ে দেন না, ও মনে করেন একবারে তাবিজ কবজ করলো, কুফরি কালাম করে কিছু বিষয় আপনারা দিয়ে দিল, এগুলো আপনি বিশ্বাস করলেন যে এই তাবিজই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, এটা করলে সরাসরি আপনি জাহান্নামে যাবেন, মুশরিক হয়ে যাবেন। আর যদি এটা বিশ্বাস না করেন, আল্লাহর জান্নাতে আপনি বিনা হিসাবে যাবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। তাকান, বাড়ি থেকে বের হচ্ছেন, হঠাৎ বিড়াল দৌড় মারছে, বউ এসে ঝাপটায় ধরছে, কাজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। পরীক্ষার দিন অনেক মা দেখবেন সন্তানদেরকে ডিম দিতে চায় না, ডিম খাওয়াইতে চায় না, ডিম খাইস না, আন্ডা পাইবি, আন্ডা। আছে না নাই? কিছু লোক আছে দেখবেন মসজিদের পাশে দোকান, নামাজ চলতেছে, জামাত চলতেছে, মসজিদে যায় না, আগরবাতি জ্বালাইয়া ওই বিস্কুটের প্যাকেটের নিচে, পাউরুটির প্যাকেটের নিচে এইভাবে আগরবাতি ঘুরাইতেছে, অথচ নামাজে যায় না। ভাই, নামাজ না পড়ে আগরবাতি জাহাজ দোকানের মধ্যে ডুবাইলেও দোকানে বারাকা ঢুকবে না, ঠিক না? তারপরে আবার দেখবেন বাড়ির উপরে কাউয়া ডাকতেছে, ওবায়দুল কাদের মনে করেন না, আবার কাউয়া মানে কাক। কাউয়া মানে কি? বাড়ির ওপরে কাউয়া ডাকতেছে, কাক ডাকতেছে, আপনি বলতেছেন আজকে মনে হয় ঘরে খারাপই কিছু আছে, এই জন্য কাক ডাকতেছে। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মনে হয় মেহমান আসবে। বিশ্বাস করা যাবে? জোরে বলেন। কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই। দোকান খোলার পরে কোনো দোকানদারের কাছে কেউ যদি বাকিতে জিনিস চাইছে, যেন এর চিপসের মতো চাবায় খেয়ে লাইব, এমন রাগ। এই কাজ করেছেন কেন? এই বেটা, দোকান খুলতেই পারলাম না, এখনই এসে বাকি চাস, তোরা কিন্তু একেবারে খায়ালাম, কুফা লাগাই দিয়েছো, এরকম ভাবসাব। অথচ নবীজি বলেছেন, যদি কেউ কাউকে বাকিতে জিনিস দেয়, ঋণ দেয়, আল্লাহ তাআলার রহম তার উপরে বিশেষভাবে বর্ষিত হয়। বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ, জোরে বলেন একবার।